আচ্ছা, আজকে আমরা দেখব jQuery। jQuery কি তো সবাই জানেন, jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্ট একটা লাইব্রেরি যেটার মাধ্যমে আমরা কম কোড লিখে বেশি কাজ করতে পারি। বুঝতে পারছেন? ওইটা একটা স্লোগান আছে যে রাইট লেস ডু মোর। আমরা jQuery এর জন্য প্রথমেই আমরা একটা ফোল্ডার করে নিচ্ছি index.html। ফাইলটা কি আসছে? সেভ হয়ে নাই, কন্ট্রোল এস। আমাদের বেসিক স্ট্রাকচারটা রেডি করে নিই, HTML:5 jQuery। তো jQuery যেহেতু একটা লাইব্রেরি, আমাদের কি করা লাগবে? jQueryটা ডাউনলোড করা লাগবে। আমরা jQuery ডাউনলোড কোন জায়গা থেকে করব? jQuery যে অফিসিয়াল ওয়েবসাইট, সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার। মহিদুল ইসলাম তো ক্লাসে আছেন অলরেডি, তাহলে আচ্ছা ওই লিঙ্কটা দিয়ে, যেহেতু লিঙ্ক চেঞ্জ হয়েছে এর জন্য হয়তো বা পারছেন না উনি। কোনো জয়েন্ট রিকোয়েস্ট তো নাই এই মুহূর্তে। ওকে, তো jQueryটা ডাউনলোড করবো। আমাদের jQuery যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, আমরা যদি jQuery লিখে সার্চ করি, জাস্ট jQuery এন্ড দেন চলে আসবে jQuery.com। jQuery.com এ যাব, .com এ গিয়ে আমরা jQueryটা প্রথমে ডাউনলোড করে নিব। যেহেতু একটা লাইব্রেরি যেখানে জাভাস্ক্রিপ্ট কোড লেখা আছে অলরেডি, বুঝতে পারছেন? সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে? ওইটা ডাউনলোড করে ইউজ করা লাগবে। এখন ডাউনলোড করে ইউজ করতে পারি, অথবা jQuery যে কোডটা আছে, কোডটা আমরা CDN এর মাধ্যমে ইউজ করতে পারি। CDN বুঝেন তো সবাই? এটা বোঝার কথা যে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, যেটা যেখানে আমরা একটা লিঙ্কের মাধ্যমে কি করতে পারি? আমরা কোডটা অ্যাক্সেস করতে পারি। দেখেন jQuery ওয়েবসাইটে যাবেন, গিয়ে কিছু রিসার্চ করবেন, বুঝতে পারবেন ডিটেইলসে। আমরা jQueryটা ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড করে ইউজ করতে পারবেন। আমি দেখিয়ে দিই, দুইটা ওয়ে দেখিয়ে দিচ্ছি, ডাউনলোড করে কিভাবে ইউজ করা যায় এবং CDN এর মাধ্যমে কিভাবে ইউজ করা যায়। ডাউনলোড করলে প্রোডাকশন jQuery, দেখেন ওইটা হচ্ছে ওইটা দিবেন, প্রোডাকশন jQuery 3.5.1 যেটা, ওইটা ডাউনলোড করবেন। ওইটাতে ক্লিক করলে হ্যাঁ কোডগুলো আসছে। এখন কি করবেন? কন্ট্রোল এস দিবেন, কন্ট্রোল এস, এন্ড দেন ফাইলটা দেখিয়ে দিবেন, কোন জায়গায় সেভ করতে চান ওইটা এখানে দেখিয়ে দিবেন। আমরা বেস্ট টু 30 নাম্বার দেন এখানে আমরা ধরেন একটা কি নিব, একটা ফোল্ডার নিব জেএস নাম দিয়ে, এন্ড দেন জেএস এর ভিতরে আমরা ওইটা সেভ করে দিলাম। হ্যাঁ, এখন যদি আমরা প্রজেক্ট ফোল্ডারটা দেখি, দেখো জেএস এর ভিতরে jQueryটা চলে আসছে, দেখতে পাচ্ছেন সবাই? এই তো jQuery চলে আসছে। এখন আমরা কি করব? ওই লাইব্রেরিটা আমরা লিংক আপ করে দিব। আমরা বুটস্ট্র্যাপ জেএস যেভাবে দিছিলাম সেম ভাবে আমরা কি করব? jQueryটা লিংক আপ করে দিব স্ক্রিপ্টের মাধ্যমে। স্ক্রিপ্ট এন্ড দেন src সোর্স, তারপরে জেএস ফোল্ডার, দেন jQuery। বুঝতে পারছেন? এখন আমরা ওইটা লিংক আপ হইছে কিনা কিভাবে বুঝবো? কি একটা প্রবলেম দেখছেন? এত লেটে ক্লাসে জয়েন হন আপনারা। আচ্ছা, এখন এখন আমরা লিংক আপ হইছে কিনা কিভাবে বুঝবো? আমরা যদি একটু আউটপুটে যাই, ওইটার ওপেন ইন ব্রাউজার ওপেন করলাম, ওপেন করার পরে যদি একটু কন্ট্রোল ইউ প্রেস করি, ইউ প্রেস করার পরে আমরা যদি ওইটাতে ক্লিক করি, দেখেন পুরো কোডটা চলে আসছে। বুঝতে পারছেন? এখন আমরা কি করতে পারবো? ওই কোডগুলোতে অ্যাক্সেস করতে পারবো। ওইখানে যে কোড যেগুলো আছে ওগুলাতে আমরা কি করতে পারবো? অ্যাক্সেস করতে পারবো।
ওইটা হচ্ছে ডাউনলোড করে কিভাবে ইউজ করবেন, একদম ইজি। যারা বুটস্ট্র্যাপ ইউজ করছেন ওইটা কোনো ব্যাপার না। এখন আরেকটা ওয়ে হচ্ছে সিডিএন। এখন সিডিএন লিঙ্কটা আমরা কোথায় পাবো? সিডিএনটা পাবো আমরা যদি একটু ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে আমরা একটু নিচে গেলে এই তো দেখেন এখানে একটা কোড আছে https://code.jquery.com, তারপরে jQueryটা আছে। আমরা যদি ওইটাও কি করি, ওইটা জাস্ট কপি করে নতুন একটা ট্যাবে দেই, ধর আমরা ওই ট্যাবে ওইখানে দিলাম, দেখেন ওই কোডটা একটু আগে যে প্রোডাকশনে যে কোডটা দেখছিলাম, প্রোডাকশন কোন জায়গায়, হ্যাঁ আমরা ওই যে প্রোডাকশনে যে কোডটা দেখছিলাম, এই তো ওইখানে যে কোডটা আছে ওইখানে সেম কোড আছে, বাট ওইটা হচ্ছে সিডিএন, আর এটা হচ্ছে কি তার অরিজিনাল কোড, যেটা আমরা কি করতে পারবো, সেভ করতে হবে। দেখেন লিঙ্ক কিন্তু একই, ওইখানে যে লিঙ্ক আছে ওইখানে সেম লিঙ্ক। ওইটা যদি ডিরেক্ট ইউজ করেন তাহলে ওইটা হবে সিডিএন, আর যদি ডাউনলোড করে ইউজ করবেন তার ওইটা হবে লোকালি ইনস্টল করা বা লোকালি ওইটা ইন্টিগ্রেট করা। বিষয়টা কি বুঝছেন যে কিভাবে ডাউনলোড করে ইউজ করবেন অথবা কিভাবে সিডিএনটা ইউজ করবেন? তাছাড়া আরো সিডিএন লিঙ্ক আছে, যদি jQuery সিডিএন লিঙ্ক লিখে সার্চ করেন, jQuery সিডিএন, এই তো আচ্ছা ওইখানে পাবেন। তারপর আরো কিছু সিডিএন আছে, এই তো সিডিএন যে আছে, যাওয়ার পরে যদি একটু চেক করি, এই তো দেখেন ওইটা ইউজ করা যাবে। 3.5.1 দেখতে পাচ্ছেন, দুইটা হচ্ছে বিট না, দেখো এটা হচ্ছে cloudflare.com এ রাখা, আর ওইটা হচ্ছে তাদের jQuery অফিসিয়াল ওয়েবসাইটে রাখা, এতটুকু হচ্ছে ডিফারেন্ট, আর কিছু না। দেখেন ওইটাও ইউজ করা যাবে। ওইখানে যদি আপনি আরো আরো আছে, ওইখানে অনেক জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি আছে। ধরেন হোমে যান, হোমে যাওয়ার পরে ওই যে সিডিএন জেএস, ওইখানে ওই যে ফন্টোসাম লিখে সার্চ করেন, ফন্টোসাম, দেখেন ফন্টোসামের সিডিএনটা আসবে, এই তো দেখছেন ফন্টোসামের সিডিএন। ফন্টোসাম ডাউনলোড করে যেভাবে ইউজ করবেন, যদি ওই কোডটা ইউজ করেন সেম কোড, ওই কোডে কি করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন। তো হচ্ছে cdnjs.com, ওইখানে গেলে সিডিএন লিঙ্কগুলো পাওয়া যায়। দেখুন এখানে প্রায় 4000-এর মতো লাইব্রেরি আছে যেখানে রাখা cdnjs এ, এখানে গেলে সিডিএন লিঙ্কগুলো পাবেন। তো আমরা jQuery ডাউনলোড করে ইউজ করলাম। তো jQuery তে আমরা কিভাবে অ্যাকচুয়ালি কাজ করব, jQuery নিয়ে কিভাবে কাজ করব, jQuery র বিভিন্ন ইভেন্ট আছে, ওই ইভেন্টগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। আমরা ইভেন্টগুলো শেখার আগে আমরা প্রথমেই কিছু সিলেক্টর jQuery দিয়ে কিভাবে আমরা কন্টেন্টগুলোকে সিলেক্ট করতে পারি, সিলেক্ট করার পরে আমরা কিভাবে ইভেন্টগুলো আমরা কি করতে পারি, ইউজ করতে পারি, ওই জিনিসটা দেখবো। তো jQuery কোড লিখতে গেলে, jQueryটা হচ্ছে যেহেতু জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, দ্যাট মিনস ওটা জাভাস্ক্রিপ্ট কোড লেখা লাগবে আমাদের, বুঝতে পারছেন? তো জাভাস্ক্রিপ্ট কোড লিখতে গেলে আমরা ইন্টারনালি জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারি অথবা এক্সটার্নালি জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারি। তো ইন্টারনালি যদি আমরা কি করতে চাই, জাভাস্ক্রিপ্ট কোড লিখতে চাই, তখন আমাদের কি করা লাগবে, স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে দেন স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে কি করা লাগবে, আমাদের কোড করা লাগবে। আর যদি এক্সটার্নালি কি করতে চাই, জাভাস্ক্রিপ্ট কোড লিখতে যাই, তখন আমাদের জাস্ট একটা ফাইল নেওয়া লাগবে, দেন ওইটা আমাদের ইন্টিগ্রেট করা লাগবে HTML এর সাথে। ওই যে আমরা সিএসএস যেভাবে কি করছিলাম, ইউজ করছিলাম, আমরা ইন্টারনাল সিএসএস ইউজ করতে পারি, তারপরে এক্সটার্নাল সিএসএস, সেম ভাবে ইন্টারনাল জেএসও আছে, এক্সটার্নাল কি আছে, জেএসও আছে। আমি চার্জারটা টুইন করে নিই, চার্জ কমে যাচ্ছে। আচ্ছা, কথা ক্লিয়ার কিনা একটু জানান তো, কয়েকজন দুই একজন একটু টাইপ করেন কথা, এবং স্ক্রিন দুটোই দেখতে পাচ্ছেন কিনা ঠিকঠাক মতো।
আর এটা কে শেয়ার করছেন লিঙ্কটা? ক্লাসে আসার সময় মন মানসিকতা একটা অ্যাটেনশন যাতে শুধু ক্লাসেই থাকে, বুঝতে পারছেন? আজেবাজে যাতে মন মানসিকতা না থাকে। ওইটা বেশক কি লিঙ্ক শেয়ার করে এটা গ্রুপে দিতে পারেন। ওইখানে কি ক্লাসের লিঙ্কে আবার এরকম লিঙ্ক আপনাদের ক্লাসের মনোযোগ থাকে না তো, এজন্য বোঝা যাচ্ছে ওইটা থেকেই। হ্যাঁ ওকে ঠিক আছে, ক্লিয়ার আছে। আচ্ছা, তো আমরা প্রথমেই ইন্টারনালি কিভাবে ইউজ করব জাভাস্ক্রিপ্ট কোড বা jQuery কোড। এখন কথা হচ্ছে যে আমরা জাভাস্ক্রিপ্ট রেখে কেন jQuery-তে আসলাম। জাভাস্ক্রিপ্ট রেখে অ্যাকচুয়ালি jQuery করা যায়, আমরা করতে পারবেন না। jQuery সিলেক্টর যেভাবে আছে, জাভাস্ক্রিপ্টে একটু ডিফারেন্ট ওয়েতে সিলেক্টরগুলো আছে। জাভাস্ক্রিপ্ট যেহেতু একটা লাইব্রেরি, আর jQuery যেহেতু একটা লাইব্রেরি, সেক্ষেত্রে ওইটা আপনি জাভাস্ক্রিপ্টের একদম বেসিক না জেনে যে কি করতে পারবেন না, jQuery ইউজ করতে পারবেন ওরকম কোনো কথা নাই। ওরকম অনেকে বলবে যে জাভাস্ক্রিপ্ট না শিখে jQuery-তে কেমনে আসা, ওইটা পসিবল, বুঝতে পারছেন? ওইটা জাভাস্ক্রিপ্ট কেউ যদি একদম বেসিক না জানে jQuery ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। কারণ জাভাস্ক্রিপ্টের ইউজেসটা ডিফারেন্ট। jQuery আর jQuery এবং জাভাস্ক্রিপ্ট দুইটার ইউজ হচ্ছে ডিফারেন্ট। যদিও জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, সেক্ষেত্রে আপনি যদি শুধু jQuery-টা শিখতে চান তাও পারবেন। জাভাস্ক্রিপ্টের বেসিক না শিখেও jQuery শেখা যায়, প্রবলেম নেই। তো আমরা ইন্টারনালি জাভাস্ক্রিপ্টটা বা jQuery-টা ইউজ করি। ইন্টারনালি ইউজ করতে গেলে আমাদের স্ক্রিপ্ট একটা লাগবে। দেন স্ক্রিপ্টের ভিতরে আমরা কি করব, আমাদের কোডগুলা লিখবো। আমরা কি কোড লিখবো, আমরা এর শুরুতে কি করা লাগবে, আমাদের ডকুমেন্ট HTML ডকুমেন্টে কিছু কন্টেন্ট নিয়ে আসা লাগবে, যে কন্টেন্টগুলোতে আমরা কি করব, অ্যাপ্লাই করব। ফর এক্সাম্পল আমরা কি করি, একটা প্যারাগ্রাফ শো করাই। একটা প্যারাগ্রাফ, আচ্ছা প্যারাগ্রাফের আগে আমরা দুটা বাটন নিয়ে আসি। বাটন ধরেন এখানে বললাম যে শো, আর একটা বাটন নিয়ে আসলাম, ওইখানে বললাম হাইড। জাস্ট এতটুকুই। এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে দেই, ধরেন লরেম, ওইখানে বললাম 20। হ্যাঁ এতটুকুই। একটু আউটপুটে যাই, আমরা দেখি কেমন আসছে। ওগুলো একটু রিমুভ করি, ওটা রিমুভ করে, হ্যাঁ এই তো আসছে। তো আমরা একটা ছোট্ট একটা জাভাস্ক্রিপ্ট কোড অ্যাপ্লাই করব, যেটা দিয়ে আমরা শোতে ক্লিক করলে প্যারাগ্রাফটা কি হবে, দেখা যাবে, আর হাইডে ক্লিক করলে প্যারাগ্রাফটা আসবে, বুঝতে পারছেন? প্রথম অবস্থায় প্যারাগ্রাফটা কি হবে, হাইড থাকবে, কিন্তু শোতে ক্লিক করলে ওইটা আসবে, এবং হাইডে ক্লিক করলে আবার হাইড হবে, বুঝতে পারছেন বিষয়টা? অথবা প্রথম অবস্থায় যেভাবে আছে ওইভাবে থাকবে, শোতে ক্লিক করলে হাইডে ক্লিক করলে হাইড হবে, আবার শোতে ক্লিক করলে ওইটা আবার দেখা যাবে। সেক্ষেত্রে আমরা জাভাস্ক্রিপ্ট কোড, jQuery কোড লিখবো কিভাবে। প্রথমে $সাইন দিব, $সাইন দেওয়ার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা কন্টেন্টটাকে সিলেক্ট করব, বুঝতে পারছেন? আমরা এখন ডকুমেন্ট ডট রাইটে না যাই, ফাংশনে না যাই, একটু ছোট্ট একটা একদম বেসিক জাভাস্ক্রিপ্ট কোডটা দেখি, এন্ড দেন আমরা আস্তে আস্তে ডকুমেন্ট ডট রাইটে যাচ্ছি। ধরুন আমরা প্যারাগ্রাফটাকে সিলেক্ট করব। প্রথমে সিলেক্ট করা লাগবে প্যারাগ্রাফ। আমরা কোনটাকে সিলেক্ট করতে চাই, প্যারাগ্রাফটাকে আমরা সিলেক্ট করতে চাই। তো আমরা কি করলাম, $সাইন এন্ড দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন কোটেশন। এখন আপনি ডাবল কোটেশন দিতে পারবেন, সিঙ্গেল কোটেশন দিতে পারবেন, সমস্যা নেই। তবে দুইটার মধ্যে কিছুটা ডিফারেন্ট আছে। যদি বাহিরে ডাবল কোটেশন থাকে, ভিতরে সিঙ্গেল দিতে হবে, আর বাহিরে যদি সিঙ্গেল থাকে ভিতরে ডাবল দিতে হবে। একটু পরে ওই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি আপনাদের। তো আমরা প্যারাগ্রাফটাকে সিলেক্ট করলাম, বুঝতে পারছেন? প্যারাগ্রাফটা সিলেক্ট করার পরে আমরা ছোট্ট একটা ইভেন্ট অ্যাপ্লাই করব, ধরেন হাইড ডট এন্ড দেন কি বললাম, হাইড দেওয়ার পরে আমাদের কি করা লাগবে, ফার্স্ট ব্র্যাকেট, বিগিনিং এবং এন্ডিং দুইটাই দিতে হবে। এন্ড দেন যদি আমরা সেমিকোলন দেই, দ্যাট মিন্স ছোট্ট একটা ইভেন্ট অ্যাপ্লাই করা এখানে কি হয়ে গেছে, আমরা এখন সেভ করি। সেভ করার পরে যদি একটু আউটপুটে যাই, দেখেন প্যারাগ্রাফটা কিন্তু নাই, HTML ডকুমেন্ট কিন্তু ঠিকই আছে, ওইটা আমরা দেখতে পাচ্ছি এখানে আছে, কিন্তু যখন আমরা রিলোড দিচ্ছি ওইটা নাই। একবার শো হওয়ার পরেই নাই হয়ে যাচ্ছে। তো এখানে আরেকটা স্ট্যান্ডার্ড বলে দেই, আপনারা চাইলে কিন্তু ওইটা কি করতে পারবেন, হেডে অ্যাপ্লাই করতে পারবেন। আমরা CSS যেভাবে
হেডে দিলাম, লিঙ্ক আপ করার মাধ্যমে আপনি jQuery কোডটাও হেডে দিতে পারবেন, jQuery কোডটাও কি করতে পারবেন, হেডে ইউজ করতে পারবেন, লিখতে পারবেন। সেক্ষেত্রে ওইটা একটা প্রবলেম আছে। কি প্রবলেম? প্রবলেমটা হচ্ছে এই কন্টেন্ট শো হওয়ার আগে জাভাস্ক্রিপ্টটা কি হয়ে যাবে, লোড হয়ে যাবে। বুঝতে পারছেন? ওইখানে কন্টেন্টটা লোড হওয়ার, আমরা চাই যে কন্টেন্টটা লোড হওয়ার পরে যাতে কি হয়, জাভাস্ক্রিপ্টটা কোডটা যাতে লোড হয়। এজন্য আমরা কি করছি, ফুটার ওইটা লিঙ্ক আপ করছি। এখন দেখেন প্রথমেই প্যারাগ্রাফটা শো হচ্ছে। আমরা যখন রিলোড দিচ্ছি, রিলোড হওয়ার সাথে সাথে প্যারাগ্রাফটা আসছে, এন্ড দেন জাভাস্ক্রিপ্ট কোডে বলা আছে যে প্যারাগ্রাফ কি হবে, হাইড হয়ে যাবে। কিন্তু আমরা যদি ওই লিঙ্কটা না দিতাম তখন কি ওইটা কাজ করতো, যে কোয়েরি কোডটা না দিতাম? দেখেন ওইটা কোনো কাজ করতেছে না, কারণ ওইটা কিন্তু ওই কোডটা ডট হাইটটা ওইটার সাথে কিন্তু রিলেভেন্ট, ওই ডট হাইটে ওইখানে কাজ করা আছে অলরেডি। তো আমরা প্যারাগ্রাফটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে প্যারাগ্রাফটা হাইড করলাম। বুঝতে পারছেন? দেখেন লোড হচ্ছে আবার হাইড হচ্ছে। তো আমরা চাই হাইডে ক্লিক করলে যাতে কি হয়ে যায়, ওইটা হাইডে ক্লিক করলে হাইডের সাথে ক্লিক করলে শো হবে। তো ওইটা হচ্ছে একদম বেসিক সিনট্যাক্স যেটা আমি রিকমেন্ড করব, বা WT স্কুল যেটা রিকমেন্ড করে আমাদেরকে, যে ডকুমেন্ট ডট রাইট ইউজ করার জন্য। যদিও ফুটার কি হয়ে যায়, ফুটারে লোড করলে ওইটা লোড হওয়ার পরে ওইটা লোড হয়, কিন্তু এরপরেও তারা কি করে, রিকমেন্ড করে যে ডকুমেন্ট ডট রাইটটা ইউজ করা। ডকুমেন্ট ডট রাইট মানে হচ্ছে ওই ডকুমেন্টটা লোড হওয়ার পরে কি হবে, ওই যে কিউরি কোডটা অ্যাপ্লাই হবে। কিভাবে ডকুমেন্ট ডট রাইট লিখবো, দেখেন আমরা $সাইন দিব, এন্ড দেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে কি লিখলাম, যে ডকুমেন্ট, দেন ডট রাইট। আচ্ছা, ডকুমেন্ট ডট রেডি, ডকুমেন্ট ডট রাইট না, ডকুমেন্ট ডট রেডি। এন্ড দেন ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এন্ড দেন ওইখানে কি করবো, আমরা ফাংশন অ্যাপ্লাই করব, ফাংশন, এন্ড দেন ফার্স্ট ব্র্যাকেট। দেখেন কিছুটা ডিফারেন্ট, ওই জিনিসগুলো বোঝা লাগবে, বুঝতে পারছেন? দেখেন ফার্স্ট ব্র্যাকেট এন্ড দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওরকম কোড লিখে লাগবে। এটা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আসবে, বুঝতে পারছেন? দেখেন ফাংশন দেওয়ার পরে ফাংশনের নামটার আগে পরে কি দিলাম আমরা, ওইখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আমরা বিগিনিং দেন এন্ডিং দিলাম, দেন থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ওটা ক্লোজ করে নিলাম, এন্ড দেন ভিতরে আমরা কি করব, যে কোয়েরি কোড লিখবো ওইখানে, বুঝতে পারছেন? তখন কি হবে, ওইখানের ভিতরে যদি আমরা কোডটা লিখি, তখন যদি আমরা ওইটা হেডারেও লিখি, ওইটা যদি আমরা হেডেও দিয়ে দিই, তাও প্রবলেম নাই। ডকুমেন্টটা প্রথমে লোড হবে, এন্ড দেন যে কোয়েরি কোডটা অ্যাপ্লাই হবে, বুঝতে পারছেন? তবে হেডে দেওয়ার কোনো দরকার নেই, আমরা সবসময় ফুটারে রাখবো, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ফুটারে জাভাস্ক্রিপ্ট কোডগুলো অলওয়েজ রাখার ট্রাই করবো। যদিও ডকুমেন্ট ডট রেডি দিলে ওইটা পরবর্তীতে ডকুমেন্টটা লোড হওয়ার পরে ওইটা অ্যাপ্লাই হবে। এরপরে আমরা কি করলাম, ওইটা দিয়ে দিলাম। তো ডকুমেন্ট ডট রেডির ভিতরে আমরা ছোট্ট একটা কি দিই, অ্যালার্ট দিয়ে দিই। ধরেন অ্যালার্ট হচ্ছে একটা যে কোয়েরির একটা ছোট্ট একটা ইভেন্ট। ধরেন আমরা এখানে কি করলাম, অ্যালার্ট যে হ্যালো ওয়ার্ল্ড। তো ডকুমেন্টটা যখন রেডি হবে তখন ছোট্ট একটা অ্যালার্ট দিব এখানে। আমরা যদি রিলোড করি একটু, দেখছেন প্রথমে ডকুমেন্টটা রেডি হয়েছে, এন্ড দেন আমাদেরকে কি দিচ্ছে, ওইখানে ছোট্ট একটা অ্যালার্ট দিচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড। আমরা ওই অ্যালার্টের ভিতরে যা দিছি ওইটা ওইখানে দেখতে পাচ্ছি। তো এর ভিতরে আমরা কি করবো, বেসিক্যালি আমরা ইউজ করব। তো আমরা যেটা চাইতেছিলাম যে হাইডে ক্লিক করলে হাইড হবে, শতে ক্লিক করলে শ হবে। তো প্রথমে আমরা কোনটাকে সিলেক্ট করব, আমরা ক্লিক করব কোনটাতে, আমরা দুইটাতে দুইটা ক্লাস দেই, দুইটা তো আলাদা, দুইটা যেহেতু বাটন, সেক্ষেত্রে দুইটাতে দুইটা ক্লাস দেওয়া লাগবে। ওইটাতে বললাম যে শ, আর ওইটাকে বললাম যে হাইড, ক্লাস হাইড। একটা হচ্ছে শো আর একটা হচ্ছে হাইড। সবাইকে বুঝতেছেন না মাথার উপর দিয়ে যাচ্ছে? একটু ফিডব্যাক দেন না দেখি। হ্যাঁ কিছুটা, কারণ প্রথম যেহেতু একটা সাবজেক্ট, সেক্ষেত্রে কিছুটা কি করা লাগবে, প্র্যাকটিস করা লাগবে বেশি করে। ভিডিওটা তো রেকর্ড হচ্ছেই, ভিডিওটা দেখে দেখে পরবর্তীতে প্র্যাকটিস করেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আয়ত্তে আসবে। আচ্ছা, তো এখন আমরা ডকুমেন্ট ডট রেডির ভিতরে আমরা ওইখানে কি অ্যাপ্লাই করব। আমরা প্রথমে সিলেক্ট করব শতে প্রথমে হাইডে ক্লিক করি, হাইডটাকে সিলেক্ট করব। হাইডে যখন ক্লিক করব তখন প্যারাগ্রাফটা হাইড হবে। হাইডে যখন আমরা ক্লিক করব তখন প্যারাগ্রাফটা হাইড হবে। তোমরা প্রথমে সিলেক্ট করা লাগবে কাকে,
হাইড ক্লাসটাকে। তো দেখেন আমরা ডলার সাইন দিলাম, দেন ফার্স্ট ব্র্যাকেট, আমরা কোটেশন দিলাম, এন্ড দেন আমরা ক্লাসটাকে যখন সিলেক্ট করবো তখন একটা ডট দিব, ডট দেওয়ার পরে আমরা হাইড ক্লাসটা দিয়ে দিলাম, বুঝতে পারছেন? তখন কি হবে, ওইটাকে সিলেক্ট, ওই হাইড বাটন যেটা আছে, যে যে বাটনে ক্লাস হাইড রাখা আছে, ওই যে ডট দিয়ে আমরা ক্লাস বলছি, আমরা যদি ডট না দিতাম, আগে কিন্তু যখন প্যারাগ্রাফ সিলেক্ট করছিলাম তখন ডট দিই নাই, এখন যখন যেহেতু ক্লাসকে সিলেক্ট করছি তখন আমরা ডট দিলাম, দেন হাইড, এন্ড দেন ছোট্ট একটা ইভেন্ট ক্লিক, আমরা যখন হাইডে ক্লিক করব তখন একটা ফাংশন অ্যাপ্লাই হবে, ধরুন আমরা ফাংশন দিলাম, দেন স্টার ব্র্যাকেট, এন্ড দেন ওইখানে বলবো আর যে প্যারাগ্রাফ, এখন সিলেক্ট করব প্যারাগ্রাফকে, ফার্স্ট ব্র্যাকেট কোলন পি ডট হাইট, দেন ফার্স্ট ব্র্যাকেট দিলাম, বুঝতে পারছেন? এখন যদি সেভ করি, রিলোড দেই, দেখেন আমরা যখন হাইডে ক্লিক করছি তখন এটা হাইড হয়ে গেছে, কিন্তু শতে ক্লিক করার পর এটা আসতেছে না। তো আমরা আরেকটা কি করব, আরেকটা কোড লিখবো এখানে, জাস্ট ওইটাকে আমরা কি করব, কপি করে জাস্ট ডুপ্লিকেট করলাম, দেন ওইখানে কি বলবো যে শো, যখন আমরা শতে ক্লিক করবো, শো কোনটা আছে, এই যে ওইটা, শতে ক্লিক করবো তখন প্যারাগ্রাফটা হাইড না হয়ে শো দেখাবে, শোগুলো হচ্ছে ইভেন্ট, হাইড শোগুলো ইভেন্ট। এখন যদি আমরা কি করি, সেভ করে রিলোড দেই, হাইডে ক্লিক করলাম, দেখেন নাই, শোতে ক্লিক করলাম, দেখেন শো হয়ে গেছে। ইন্টারেস্টিং না বিষয়টা? হাইডে ক্লিক করলে হাইড, শোতে ক্লিক করলে শো হচ্ছে। তো এখন যদি চাই আমরা যে ওই শোতে ক্লিক করলে একবার ক্লিক করে হাইড হবে, আর একবার ক্লিক করলে শো হবে, একবার ক্লিক করলে হাইড হবে, আর একটা ক্লিক করলে শো হবে, তো আমরা এখানে জাস্ট টগল বলে দিব, টগল। দেখেন ক্লিক করছি গেছে, আবার ক্লিক করছি আবার আসছে, একবার হাইড হচ্ছে আর একবার শো হচ্ছে, একবার হাইড হচ্ছে আর একবার শো হচ্ছে। না, তখন আর হাইড বাটনের দরকার নেই, একটা দিয়ে কাজ করা যাচ্ছে। আচ্ছা, এখন দেখেন আমরা ধরেন ওইখানে একটা এইচ প্যারাগ্রাফ আমরা দুইটা নিলাম, কয়টা, একটা দুটা তিনটা, একটু যে জিনিসগুলো শিখছি ওগুলোকে আর একটু টাইম দেওয়ার ট্রাই করতেছি আমি, যাতে আপনাদের বিষয়টা ভালো ক্লিয়ার হয়ে যায়। ধরেন এখানে ক্লাস দিলাম, ওইখানে প্যারা 1, ওইখানে দিলাম ক্লাস প্যারা 2, এখানে বললাম ক্লাস প্যারা 3, এখানে বললাম ক্লাস প্যারা 4, চারটা, তাই না? তবে আমরা এখানে একটা কাজ করি, এখানে বলে দিই যে 1, ওইটা হবে 2, যাতে একটু ডিফারেন্ট থাকে, 2, ওইখানে বললাম 3, এটা হচ্ছে 4। ব্রাউজার দেখি কেমন, দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, হ্যাঁ চারটা চলে আসছে। তো আমরা চাই যখন হাইডে ক্লিক করব তখন 3 নাম্বারটা কি হবে, হাইড হবে। যখন আমরা হাইডে ক্লিক করব তখন কোনটা হাইড হবে, এখন দেখেন সবগুলাই কি হচ্ছে, হাইড হচ্ছে, কারণ এখানে জাস্ট পি বলা আছে, এখানে কোডে আমাদের শুধু পি বলা আছে। তখন হাইডে ক্লিক করার সাথে সাথে সবগুলা প্যারাগ্রাফ কি হয়ে গেছে, হাইড হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা চাই হাইডে ক্লিক করার পরে কোনটা ক্লোজ হবে, 3 নাম্বার প্যারা যেটা আছে ওইটা হাইড হবে। তখন আমরা কি করব বলেন তো, দেখি দেখি আপনাদের ওই জিনিসগুলা মাথায় ঢুকে কিনা। হ্যাঁ, ওই পির বদলে আমরা প্যারা 3 ক্লাসটা এখানে অ্যাড করে দিব, প্যারা 3 ডট হাইড, রিলোড। দেখেন 3 নাম্বারটা কিন্তু হাইড হয়েছে, ওগুলো বাকি ওগুলা আছে। তো হাইড হইলে তো আমরা টগল দেই নাই, যে ওইটা টগল দিলে আবার হাইড হবে, আমরা যেহেতু টগল দেই নাই সেক্ষেত্রে শুধু 3 নাম্বারটা হাইড অবস্থায় আছে। আবার যখন শোতে ক্লিক, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ বলতেছি, আমি বলতেছি সবগুলোই বলতেছি। ধরেন এখানে যদি আমি এখানে আইডি দেই, বা ওইটা যদি আইডি দেই,
তখন আমরা কি করব, ওইটা জাস্ট ডটের বদলে আমরা আইডি দিয়ে দিব। তাই না? এখন আইডি। আচ্ছা, এখন আমরা প্যারাগ্রাফের ভিতরে আমরা কয়েকটা স্পান নেই। ধরেন এখানে ধরেন একটা স্পান নিলাম, স্পানটা ক্লোজ করলাম, ধরেন ওইখানে এখানে একটা স্পান নিলাম, স্পানটা ক্লোজ করলাম, ওইখানে ওইখানে আরেকটা স্পান নিলাম, এটা ক্লোজ হবে, ধরেন এখানে জাস্ট এতটুকুই রাখি। তো আমরা চাই যে যে প্যারাগ্রাফের ভিতরে স্পান যেগুলো আছে শুধু ওই স্প্যানগুলো আমরা কালার, অন্য একটা কালার দিয়ে দিব। বুঝতে পারছেন? ধরেন এতটুকু আমরা স্প্যান দিছি, এতটুকু স্প্যানের ভিতরে রাখছি। আমরা চাই যখন ডকুমেন্টটা লোড হবে, লোড হওয়ার পাশাপাশি যাতে কি হয়ে যায়, স্প্যানটা কি হয়ে যায়, কালার রেড হয়ে যায়। বুঝতে পারছেন? তখন আমরা কি করব বলেন তো? উইথাউট ক্লিক, আমরা কোনো ক্লিক ব্লিক কোনো কিছুই দেব না, শুধু স্প্যানটা আমরা কালার করব। তখন আমরা দেখেন ডলার সাইন দিলাম, দেন ফার্স্ট ব্র্যাকেট, আমরা কোনটাকে সিলেক্ট করব বলেন তো? ওই যে স্প্যান যেগুলো আছে প্যারার ভিতরে, প্যারাগ্রাফের ভিতরে যে স্প্যান যেগুলো আছে, আমরা সিঙ্গেল কোটেশন দিই, পি দিলাম, দেন স্পেস দিয়ে আমরা ওই যে সিএসএস যেভাবে সিলেক্ট করতাম সেম ভাবে কিন্তু ওইখানেও কি করবেন, সিলেক্ট করবেন, এন্ড দেন বলেন ডট সিএসএস। ডট সিএস এর ভিতরে দুইটা ভ্যালু দিবেন, একটা হচ্ছে প্রপার্টি দিয়ে দিবেন, কোন প্রপার্টিটা হবে, ধরো আমরা কালার প্রপার্টি চাই, তো দিলাম কালার, এন্ড দেন আরেকটা ভ্যালু দিব যেখানে কোন কালার চাই আমরা, ওইটা হবে, ধরো আমরা রেড কালারটা চাই। দ্যাটস ইট, এতটুকুই দিলাম, আর কিচ্ছু না। এখন রিলোড দেই, দেখছেন স্প্যান যতটুকু যেগুলো আছে সবগুলাই কালার হয়ে গেছে। যদি চাইতাম আমরা ওইখানে একটা বাটন নিতাম যে কালার, এখানে বলতাম যে ডু কালার, এখন কি, এখন তো ওরকম আছে তাই না? আমরা যদি চাইতাম যে যখন কালারে ক্লিক করব তখন যাতে কি হয়ে যায়, স্প্যানগুলো যাতে কালার হয়, ট্র্যাক কালার, তখন আমরা ওইটাকে একটু হাইড করতাম, ক্লোজ করতাম, ক্লোজ করার পরে ক্লিক ইভেন্টটা আমরা অ্যাপ্লাই করতাম, ডলার সাইন এন্ড দেন ফার্স্ট ব্র্যাকেট, এন্ড দেন আমরা কি দিলাম, কোটেশন দিলাম, এন্ড দেন কোনটাকে আমরা সিলেক্ট করব, ওই যে কালার যেটা আছে কালারটাকে আমরা ডট দিয়ে কালার, কালার ক্লাস, এন্ড দেন বলবো ক্লিক, যখন কালারে ক্লিক হবে তখন ফাংশনটা অ্যাপ্লাই হবে। কোন ফাংশন অ্যাপ্লাই হবে, ওই যে ওইটা পির ভিতরে যখন কালারে কেউ ক্লিক করবে, ক্লিক করার পরে যাতে পির ভিতরে যে স্প্যান যেগুলো আছে ওগুলোতে কালার রেড যাতে হয়। সেভ করলাম, রিলোড দিই, এখন দেখেন ওইটা কালার নাই, কিন্তু যখন ক্লিক করতেছি তখন এটা কালার হয়ে গেছে, যখন ক্লিক করতেছি তখন এটা কালার হয়ে গেছে। বুঝছেন বিষয়টা? আচ্ছা, তো ওইখানে আমরা দেখলাম প্রথমে দেখলাম ট্যাগকে কিভাবে সিলেক্ট করতে হয়, তারপরে দেখলাম ক্লাসকে কিভাবে সিলেক্ট করতে হয়, তারপর এখানে আইডিটাও দেখে নিছি আমরা। তারপর যদি এখানে ধরেন দুইটা অ্যাঙ্কর ট্যাগ থাকতো, ধরেন এখানে এখানে একটা জায়গায় লিখে থাকতো যে গুগল, আর একটা জায়গায় লেখা থাকতো যে ইয়াহো, তখন কি হইতো দেখেন, রিলোড, তো দুইটা লিঙ্ক ওইখানে আসছে। তো আমরা স্পেসিফিকলি আমরা যদি অ্যাঙ্কর ট্যাগটাকে ধরি তখন দেখেন সবগুলোই সিলেক্ট হবে, এবং এইচ রেফটাকেও যদি ধরি আমরা, আমরা চাই ওই যে এইচ রেফের মাধ্যমে ওই অ্যাট্রিবিউটের মাধ্যমে ধরবো। বুঝতে পারছেন অ্যাট্রিবিউটের মাধ্যমে কিভাবে ধরা যায়? দেখেন আমরা ডলার সাইন দিব, ডলার সাইন এন্ড দেন ফার্স্ট ব্র্যাকেট, আমরা অ্যাট্রিবিউটের মাধ্যমে কিভাবে ধরবো, দেন কোটেশন দিলাম, দেন থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কি বলবো, আমরা ক্লোজিং পার্ট দিলাম, এবং হ্যাঁ, এখন আমরা যদি এখানে এইচ রেফ বলি তখন শুধু এইচ রেফটাকে সিলেক্ট করবে, কি সিলেক্ট করবে, ধরেন কালার আমরা দিয়ে দিলাম সিএসএস, ধরেন আমরা বললাম যে কালার,
ওইখানে আছে কি বাই ডিফল্ট ইয়েলো কালার আছে, তাই না? ইয়েলো না, সরি, গ্রিন, ব্লুর মতো একটা কালার আছে। তো আমরা দিব অন্য একটা কালার দিয়ে দেবো, ধরুন ইয়েলো কালারটা দিয়ে দিলাম, অথবা গ্রিন কালারটা দিয়ে দিই, গ্রিন। বিষয়টা একটু বুঝেন। href অ্যাট্রিবিউট যেগুলো আছে, শুধু href অ্যাট্রিবিউটটাকে আমরা সিলেক্ট করতেছি, href অ্যাট্রিবিউটটাকে আমরা সিলেক্ট করতেছি। সেভ করলাম, একটু রিলোড দেই, দেখেন ওইটা গ্রিন হয়ে গেছে, বুঝতে পারছেন? ওইটা গ্রিন অবস্থায় আছে। আচ্ছা, তো দুইটার যদি ধরেন কালার দেওয়া থাকতো, ওইখানে যে https অ্যাঙ্করে গিয়ে আমরা ভ্যালু দিয়ে দিতাম https :/ দেন বললাম যে google.com, আর ওইটা তো yahoo.com দিয়ে দিলাম, https / yahoo.com, তাই না? এখন কি হবে? এখন দেখেন দুটাই কালার হবে গ্রিন, দুটাই গ্রিন আছে। তো আমরা চাই যে যেটা yahoo.com আছে, যে href এর মধ্যে yahoo.com আছে, ওইটা একটু ডিফারেন্ট কালার হবে, বুঝতে পারছেন? তো আমরা স্পেসিফিকলি ওইটাকে কিভাবে সিলেক্ট করব? উইথাউট ক্লাস। আমরা তো ক্লাস দিয়ে ওই যে এখানে যে একটা ক্লাস নিয়ে নিই তাহলে তো হবে, বাট আমরা ক্লাস না নিয়ে আমরা কিভাবে ওই হাইপার রেফারেন্সের মাধ্যমে সিলেক্ট করব? জাস্ট আমরা যদি ওইটা দিয়ে দেই, ওই যে পুরোটা কপি করে ওইখানে দিয়ে দিলাম, জাস্ট এতটুকুই, বুঝতে পারছেন? এতটুকু বললাম। এখন যদি রিলোড দেই, ওইখানে বললাম শুধু গ্রিন থাক, ওইটা তো ব্লু হবে। দেখেন ওইটা কিন্তু তার ব্লু কালারে আছে, শুধু yahoo.com যেখানে আছে ওইটাই কি হচ্ছে, কালার হচ্ছে, তাই না? কালার হচ্ছে, এই তো। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সিলেকশনের ব্যাপার স্যাপার, ওটা সিলেক্ট করতে পারে। তারপর আমরা ইনপুট গুলোকে কি করতে পারি, সিলেক্ট করতে পারি, ইনপুট। সহাইডে কি? ডকুমেন্টে যখন ক্লিক করবেন তখন হাইড হবে, তাই না? হ্যাঁ, আচ্ছা, তো অবশ্যই করতে পারেন, এটা যে করে দিয়ে অবশ্যই করা যাবে। ইনপুট আমরা টাইপ দিলাম এখানে বাটন, অথবা টাইপ দিলাম টেক্সট, জাস্ট টেক্সট বললাম। আরেকটা বললাম যে টাইপ, ধরেন সাবমিট, তারপরে ধরেন এখানে বললাম টাইপ বাটন। আউটপুট কি আসছে দেখি। হ্যাঁ, একটা আসছে। আমরা একটু লাইনটা ব্রেক করে দিই, তাহলে বেটার হবে। আমরা এখানে বিআর দিয়ে দিলাম, বিআর, ওইটাতে বিআর দিলাম, এখানে বিআর প্রয়োজন নেই। তো এই তো, এখন আমরা স্পেসিফিকলি যে কোনো একটা কি করতে পারি। এখানে যেহেতু বাটন দিছি টাইপ, তবে ভ্যালু একটা দেওয়া লাগবে, ভ্যালু। যেমন বললাম যে এখানে বাটন, এটাতে ভ্যালু লাগবে, সাবমিট। এবং এখান থেকে আমরা শুধু সাবমিটটাকে হাইড করব, সাবমিটটাকে হাইড করব কিভাবে, যে কোয়েরি কোডের মাধ্যমে হাইড করতে পারি একটু দেখেন। আমরা $সাইন দিব, $সাইন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট, দেন কোলন। আমরা হ্যাঁ, আমরা অবশ্যই কি দেওয়া লাগবে, কোটেশন দেওয়া লাগবে, এন্ড দেন কোলন, তারপরে বললাম যে সাবমিট ডট হাইড। দেখেন সাবমিটটা কিন্তু নাই, দেখতে পাচ্ছেন? দেখেন টেক্সটটা কিন্তু আছে, সাবমিটটা নাই। এখানে দেখেন কোলন দিয়ে সিলেক্ট করবেন। আমরা অ্যাঙ্করটাকে কিভাবে সিলেক্ট করছিলাম, ওই যে থার্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে হয়েছিল মানে অ্যাট্রিবিউট গুলাকে। দেন যখন আমরা ইনপুটের টাইপ গুলোকে সিলেক্ট করতেছি কিভাবে, কোলন দিয়ে সাবমিট। যদি টেক্সট দিতাম ওইখানে, তখন ওই টেক্সটটা কি হইতো, দেখেন টেক্সটটা ওইটা হাইড হয়ে গেছে। যদি আমরা অন্যটা দিতাম তখন ওইটা যেটা দেবো, আমরা যে টাইপ দেবো ওই টাইপটাই হাইড হবে, তাই না? তো এখন আরেকটা জিনিস দেখি, আরেকটা সিলেকশনের ব্যাপার দেখি আমরা। ধরুন এখানে ইউবিএল এলআই নিয়ে আসলাম,
বিআর শুধু সিলেক্ট করে রাখি আমি, দেখেন শুধু আমি একটা সিলেক্ট দেখাইলে কিন্তু পারতাম, কিন্তু বারবার ওই একই জিনিসকে আমি রিপ্লাই করতেছি যাতে আপনারা একটু ভালোভাবে বুঝে আসে, কারণ একটা প্রথম অবস্থায় এগুলো একটু কিছুটা টাফ মনে হয়। আমি একই জিনিসকে বারবার করতেছি। ধরেন লিস্ট আইটেম 1 বললাম ওইখানে, তারপর এখানে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5 রিলোড দেই, দেখেন ওগুলো আসছে। তো আমরা চাই শুধু ওইটাই সিলেক্ট করব, প্রথম এলআই থেকে সিলেক্ট করব, শুধু প্রথম এলআই থেকে আমরা সিলেক্ট করে নেব। তখন কিভাবে কি করব, ডলার সাইন দিব, দেখেন একই কোড বারবার লিখতেছি যাতে মুখস্থ হয়ে যায়। ডলার সাইন দিব এন্ড দেন কোটেশন দিব, দেন ইউএল এলআই, এলআই এর ভিতরে যখন ফার্স্ট আমরা প্রথম এলআই যেটা আছে দেখেন কোলন দিয়ে FIRST ফার্স্ট দিলাম, দেন কি হবে ওইটা ধরেন সিএসএস অ্যাপ্লাই হবে, ধরেন কি সিএসএস অ্যাপ্লাই হবে, কালার ধরেন হবে রেড, শুধু ফার্স্ট লিখলে এলআই এর ক্ষেত্রে শুধু ফার্স্ট লিখলেই হবে, বা ধরেন ওখানে তিনটা চারটা প্যারাগ্রাফ থাকলো, ওই প্যারাগ্রাফের 3-4 লাইন প্যারাগ্রাফে শুধু ফার্স্ট লাইনটা সিলেক্ট করবেন, তখন ফার্স্ট লাইন দিয়ে কি করবেন। আর এলআই এর ক্ষেত্রে শুধু ফার্স্ট লিখলেই কাজ করবে, চাইল্ড না লিখলেও চলবে স্যার। হ্যাঁ, আমরা এখানে nth চাইল্ডও অ্যাপ্লাই করতে পারি। ধরেন কিভাবে, ধরেন 3 নাম্বার যেটা আছে, 3 নাম্বারে আমরা কি করব, এখানে যে বুলেট পয়েন্ট যেটা আছে বুলেট পয়েন্টটা আমরা রিমুভ করে দিব। আমরা ফার্স্ট না দিয়ে আমরা বললাম যে nth চাইল্ড কোনটা, 3 নাম্বার যেটা আছে, সরি কি হইল, ইনসার্ট 3, nth চাইল্ড 3 কি হবে, সিএসএস হবে। আচ্ছা আগের যেটা ছিল ওইটা রেখে দিই আমরা, হ্যাঁ ওইটা রেখে দিই, দেন ওই জিনিসটাকে আবার ডুপ্লিকেট করি। ওগুলো চাইলে আমরা আপাতত কমেন্ট আউট করে দিয়ে দিতে পারি, কমেন্ট আউট করে। হ্যাঁ ফার্স্ট চাইল্ড, দেন এখানে আমরা nth চাইল্ড দিব, nth চাইল্ড 3। 3 নাম্বার যেটা আছে কোন সিএস হবে, বুলেট পয়েন্টটা রিমুভ করে দিব, যে লিস্ট স্টাইল টাইপ, লিস্ট স্টাইল টাইপ কি হবে, লিস্ট স্টাইল টাইপ নান, দ্যাটস ইট, রিলোড। দেখেন 3 নাম্বারের লিস্ট স্টাইল কিন্তু নাই, তাই না? তো আমরা সেম ভাবে কি করতে পারি, আমরা ওইটা ডুপ্লিকেট করি, জাস্ট ওইটা ডুপ্লিকেট করলাম, এখানে আমরা কমেন্ট আউট করি আপাতত, দেন আমরা ওডিডি তারপর ইভেন ওগুলো ইউজ করতে হবে। ধরুন আমরা যদি এখানে ইভেন বলি, ইভেন দেন ওইখানে কালার অ্যাপ্লাই করি, কালার বললাম যে রেড, অথবা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার রেড। ইভেনের কি হবে, এলআই ইভেন যেগুলো আছে তখন ব্যাকগ্রাউন্ড কালার রেড হবে। রিলোড দেয় এখন, দেখেন প্রথম 1 3 5 7 বেজোড় সংখ্যা যেগুলো আছে ওগুলাই সিলেক্ট হবে, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, রেড হবে। তো ব্যাকগ্রাউন্ড কালার কেমন লাগতেছে, ভালো লাগতেছে না, আমরা একটু রিমুভ করে শুধু কালারই দিলাম, এই তো। আর সেম ভাবে আমরা অডও ইউজ করতে পারি, ধরেন ইভেন অড যেগুলো আছে অডগুলা কালার হবে গ্রিন, সেভ করে রিলোড দেই, এই তো দেখেন ইভেন্টগুলা রেড এবং অডগুলা কি গ্রিন, দেখতে পাচ্ছেন? ওগুলো হচ্ছে জোড় সংখ্যা যেগুলো পাবে ওগুলো হবে কি হবে, গ্রিন হবে, আর বেজোড় যেগুলো আছে ওগুলা রেড। এই ছিল অ্যাকচুয়ালি সিলেকশন, আমরা কিভাবে সিলেক্ট করব এলিমেন্টগুলোকে ওইটা। তো আরেকটা হচ্ছে আমরা কয়েকটা ইভেন্ট দেখিয়ে দিই আজকে সব কিছু যদি শেষ করে দিই তাহলে হবে না, আমরা কয়েকটা ইভেন্ট জাস্ট দেখিয়ে দিই। ধরেন আমরা ওগুলো একটু কি করলাম, হাইড করলাম, ওইটা হাইড করলাম, না ওইটা না,
হাইড কোন জায়গায়, হ্যাঁ ওইটা কমেন্টটা তুললাম, ওই কমেন্টটা তুলি আপাতত, এটা কমেন্ট আউট করি। ওকে, তো আমরা ওইখানে কি দিছি যে ক্লিক, তাই না? ক্লিক করলে হাইডে ক্লিক করলে কি হবে, প্যারা 3 হাইড হবে, তাই না? তো এখন দেখি কিভাবে আছে। হ্যাঁ, আমরা হাইডে ক্লিক করলে প্যারা 3টা হাইড হচ্ছে। আমরা যদি কি করতাম, ওইটা চাই যে ডাবল ক্লিক করলে কি হবে, হাইড হবে। এখন তো আমরা একটা ক্লিক করলে হাইড হয়ে যাচ্ছে, একটা ক্লিক করলে হাইড হয়ে যাচ্ছে। তো আমরা যদি চাইতাম যে ডাবল ক্লিক করলে যাতে হাইড হয়, তখন কি হবে? তখন আমরা ওইখানে বলবো যে ডিবিএল 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 ডাবল ক্লিক। আমরা ওইখানে হাইড না দিয়ে টগল দিই, ভালো লাগবে। রিলোড দিই, দেখেন একটা ক্লিক করছি হচ্ছে না, কিন্তু ডাবল ক্লিক করলে দেখেন হাইড হচ্ছে। আবার ডাবল ক্লিক করলে আসছে, ডাবল ক্লিক করলে আসছে, আবার ডাবল ক্লিক করলে হাইড হচ্ছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে ডাবল ক্লিক, হচ্ছে একটা ইভেন্ট। আর একটা হচ্ছে ধরেন আমরা যদি বলি এটা যখন হোভার হবে, হাইটটা যখন হোভার হবে, হোভার, তখন ওইটা প্যারা, ওইটা টগল হবে। দেখেন ওইটা, দেখছেন যখন হোভার করছি আমরা তখন ওইটা হাইড হচ্ছে, আবার যখন ছেড়ে দিচ্ছি তখন কি হচ্ছে, এটা শো হয়ে যাচ্ছে। তারপর আরো কিছু ইভেন্ট আছে, মাউস মাউস এন্টার, তারপর মাউস লিভ। ধরুন আমরা এখানে বললাম যে মাউস এন্টার, দেখছেন মাউস যখন এন্টার করছি আমরা তখন এটা আসছে, এবং ছেড়ে দিছি, আবার যখন এন্টার করতেছি তখন ওইটা কি হচ্ছে, শো হচ্ছে। বুঝতে পারছেন? তারপর একটা আছে যে মাউস লিভ আছে, মাউস এন্টার মাউস লিভ। তখন কি হবে দেখেন, মাউস এন্টার যখন ওইটার উপরে যখন নিব তখন যখন হাইড হচ্ছে, কিন্তু যখন সরিয়ে নিব তখন হাইড হয়ে গেছে। বুঝছেন? যখন সরিয়ে নিচ্ছি তখন আবার শো হচ্ছে, যখন নিচ্ছি দেখেন ওইটা হাইড হচ্ছে, কিন্তু সরিয়ে যখন নিচ্ছি, মাউসটা যখন লিভ কি করতেছি তখন কি হচ্ছে, ওইটা হাইড হচ্ছে, শো হচ্ছে। বুঝতে পারছেন? তারপর একটা আছে যে মাউস মুভ, মাউসটা যখন মুভ করবো, আমি যতক্ষণ মুভ করবো ততক্ষণ কি হবে, দেখেন দেখেন আমি যখন মাউসটা নড়াচ্ছি, নাড়াচাড়া করছি, তখন ওইটা দেখতে পাচ্ছেন, মানে ওই ইভেন্টটা অ্যাপ্লাই হচ্ছে। একটু পরে খাই। হ্যাঁ, আচ্ছা, তো ওগুলো হচ্ছে কয়েকটা ইভেন্ট দেখলাম, আরো অনেক ইভেন্ট আছে। ইভেন্ট লিস্ট লিখে যদি জেকুয়েরি ইভেন্ট লিখে সার্চ করেন, ডাব্লিউটি স্কুলে আছে কিছু, অনেকগুলো আছে। তারপর জেকুয়েরি ওয়েবসাইটে গেলে তো সবগুলোই পাবেন। জেকুয়েরি তাদের ওইখানে যদি যান, ধরুন আমি একটু দেখিয়ে দিই আপনাদের কিভাবে শিখবেন নতুন নতুন ইভেন্ট, নতুন নতুন কাজ জেকুয়েরি, ওইটা একটু দেখিয়ে দিই। এই তো এপিআই ডকুমেন্টেশনে যাবেন, দেখেন অ্যাড ব্যাক অ্যাড ক্লাস, যখন ক্লিক করবেন তখন যদি চান ওইটার সাথে একটা ক্লাস অ্যাড হবে। আমি ওইটা নেক্সট ক্লাসে দেখিয়ে দিব। আমাদের ওইখানে আমাদের যে টেমপ্লেটটা করছি এতদিনে, ওই টেমপ্লেটে আমরা কিছু জেকুইরি অ্যাপ্লাই করে লাইভ প্রজেক্টের মাধ্যমে কিভাবে জেকুইরিটা দেখলাম এটাও দেখিয়ে দিব। বুঝতে পারছেন? তখন আপনাদের আরো কিছু ধারণা হবে। তো এতটুকু প্র্যাকটিস করবেন যে কোয়েরি। আমি আজকে আরেকটা জিনিস টপিক দেখিয়ে দিচ্ছি, যাতে ওই যে কোয়েরি এবং ওই জিনিসটা দেখতে পারেন। তো যে কেউ ওইখানে যাওয়ার পরে দেখেন প্রতিটাতে ক্লিক করে করে কি করবেন, ওগুলা সবগুলো অবশ্য কিছুটা কঠিন মনে হবে, পারবেন না সবগুলা। বাট যেগুলো আমি দেখাচ্ছি ওগুলা বেসিক্যালি সবসময় কাজে লাগে। যে কুইরি নিয়ে কাজ করতে গেলে ওই জিনিসগুলো বেশি কাজে লাগলে, অ্যাড ক্লাস রিমুভ ক্লাস, ওইটা আজকে না অ্যাড ক্লাস রিমুভ ওইটা নেক্সট ক্লাসে দেখাবো। টগল ক্লাস, বুঝতে পারছেন? টগল আইডি, ওই জিনিসগুলো নেক্সট ক্লাসে দেখাবো। তো প্র্যাকটিস করতে চাইলে ওইখানে গিয়ে প্র্যাকটিস করতে পারেন। তারপরে ডাব্লিউ3 স্কুলে যাবেন, ডাব্লিউ3 স্কুল যাওয়ার পরে চ্যাপ্টার, যে কুইরি চ্যাপ্টার যেটা আছে ওইটাতে যাওয়ার পরে আপনারা ডিটেলসে জিনিসগুলো আরও আছে, যে জিনিসগুলো দেখলাম ওগুলো থেকে ডিটেলসে দেখতে পারবেন। এই তো দেখেন যে কুইরিতে যাওয়ার পরে এই যে ওই সিলেক্টর ইভেন্ট, তারপর ইফেক্ট যেগুলো আছে, হাইড শো ফেড স্লাইড অ্যানিমেশন স্টপ কলব্যাক, ওই জিনিসগুলো বুঝতে পারছেন?
একটু দেখবেন, সবগুলো অবশ্য দেখানো পসিবল হবে না, জাস্ট সিলেক্টর ইভেন্ট কয়েকটা দেখাবো, তারপর ওখান থেকে যে ইফেক্ট যেগুলো আছে ইফেক্টগুলো দেখাবো। তারপর jQuery দেখেন অনেক কিছু আছে, ওগুলোও শিখতে পারেন আপনারা, আস্তে আস্তে শুরু করতে পারেন, কারণ ওই জিনিসগুলো যদি শিখতে যাই আমরা তাহলে আরো 30-40টা ক্লাস চলে যাবে, বা 30-35টা ক্লাস চলে যাবে ওরকম, শুধু ওগুলো দিয়েই, কারণ ওগুলো একটু ডিটেইলসে বলতে হয়, কম কম হোমওয়ার্ক দিতে হয়, বুঝতে পারছেন? সেক্ষেত্রে আমরা যেগুলো আমাদের কাজে লাগবে, বেসিক্যালি আমাদের একটা প্রজেক্ট করতে গেলে আমাদের যে জিনিসগুলো বেশি কাজে লাগবে, মানে jQuery নিয়ে কাজ করতে গেলে jQuery ইউজ করলে তো আমাদের কিছু কাজ দরকার আছে, তাই না? তো ওই জিনিসগুলো আমাদের দরকার। তারপর jQuery প্লাগইন যেগুলো আছে, ওই jQuery এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে যে প্লাগইনগুলো রেডি করা আছে গুগলে পাওয়া যায়, ওগুলা যাতে ইউজ করতে পারি আমরা, এতটুকু লেভেলেই যাব আমরা, বুঝতে পারছেন সবাই আশা করি। আহ, তো এই ছিল jQuery একদম বেসিক। ভিডিওটা আপলোড করব, ভিডিওটা ভালোভাবে দেখবেন, দেখে দেখে প্র্যাকটিস করবেন। এতটুকু জিনিস আজকে যা দেখালাম ওগুলোই প্র্যাকটিস করতে হবে, 5-7 বার প্র্যাকটিস করবেন। একবার হয়ে গেলে ওইটা ডিলিট দিয়ে আবার কি করবেন, কোড লিখবেন। আমরা HTML CSS যখন লিখছিলাম তখন কিন্তু ইজিলি জিনিস, কয়েকটা জিনিস ছিল মেনটেন করা, কিন্তু ওইখানেতে একটু একটু কমপ্লেক্স, ওগুলো চাইতে কিছুটা কমপ্লেক্স, ওইটা বুঝতে পারছেন, কমপ্লিকেটেড। সেক্ষেত্রে টাইম দেওয়া লাগবে, বেশি করে প্র্যাকটিস করা লাগবে। যদি প্র্যাকটিস না করেন ওই জিনিসগুলো বুঝে আসবে না। তো আমি আজকে আরেকটা জিনিস দেখাবো আপনাদের, ভাবছি ওইটা হচ্ছে একটা প্লাগইন দেখাই, jQuery দিয়ে ইউজ করা jQuery একটা প্লাগইন আমি আজকে দেখিয়ে দিব। ওইটা নেক্সট ক্লাসে আপনারা প্রজেক্টে অ্যাপ্লাই করবেন, আমি এমনিতে ইউজ করে দেখাবো, আর নেক্সট ক্লাসে আপনারা প্রজেক্টে ইউজ করবেন। কোন প্লাগইনটা দেখাবো আজকে, আমি ছোট্ট একটা প্লাগইন দেখাবো, খুবই ইফেক্টিভ একটা প্লাগইন, অল ক্যারাজল। বুঝতে পারছেন, অল ক্যারাজল হচ্ছে jQuery একটা প্লাগইন, স্লাইডার প্লাগইন। অল ক্যারোজেল বললাম ওইখানে, অল ক্যারোজেল, অল ক্যারোজেল 2 অ্যাকচুয়ালি, ওটা হচ্ছে অল ক্যারোজেল 2। সবাই আছেন তো? This, sir. ওকে। তো অল ক্যারাজলে দেখেন, আমি অল ক্যারাজল লিখে সার্চ করলাম, জাস্ট অল ক্যারাজল 2 লিখতে পারেন, নাও লিখতে পারেন, সমস্যা নেই, অথবা অল ক্যারাজল স্লাইডার যে কোনো কিছু লিখে সার্চ করলে ওইটাই আসবে। তো আমরা ওইটাতে ক্লিক করবো, একটু দেখে আসি ইন্টারফেসটা, এন্ড দেন আমরা ইউজেসটা দেখবো। allcarazal.github.io, ওইটা গিটহাবে আপলোড করা আছে প্রজেক্টটা, তো গিটহাব থেকে আমরা দেখতেছি। তো দেখেন ওরকম ওরকম পোর্টফোলিও আপনারা রেডি করতে পারেন, ওইখানে যে ওয়েবসাইটটা আছে। আচ্ছা, গিটহাবে কিভাবে HTML টেমপ্লেট রাখবেন ওটা কি পারেন সবাই? ধরুন আপনার নাম দেন .github.io, ওইটাতে ক্লিক করলে যাতে আপনার প্রজেক্টটা বা আপনার HTML টেমপ্লেট যাতে আসে, পারেন ওইটা? কেউ পারেন না? স্যার, স্যার পারেন না ওইটা? আচ্ছা, আমার জানি একটা প্রজেক্ট আছে, ওইটা একটু দেখি তো আছে কিনা, আমার মনে নেই, এটা অনেক আগে করছিলাম। কি ব্যাপার, এটা কি হাইড হয়ে গেছে নাকি? github.io, আচ্ছা দেখবেন engineering.github.io, আমি আবার দেখি, একটু লিখি। হ্যাঁ, চেঞ্জ করা যায় তো, .github.io, হ্যাঁ এই তো আছে, দেখছেন? ওটা হচ্ছে ফ্রি, এটা অ্যাকচুয়ালি ফ্রিতে আপনি একটা ট্যাবলেট রাখতে পারতেছেন ওইখানে। HTML দেখেন পোর্টফোলিওগুলা ক্লায়েন্টকে শো করার জন্য গিটহাবে সবগুলো আপলোড করে রাখতে পারেন, খুবই চমৎকার। দেখেন ওইখানে আপনার একটা পোর্টফোলিও রাখতে, ইভেন ওইটা কিন্তু কি হয়, গুগলে কিন্তু র্যাঙ্কও করে, ওটা র্যাঙ্কে আসে, ডোমেইন যেভাবে র্যাঙ্ক করে ওইটাও কিন্তু র্যাঙ্ক করে। আমি যদি একটু দেখাই আমারটা, আমি একদিন দেখছিলাম, জানি একটু, জানি না এখন আছে কিনা। এই তো দেখছেন, 2 নাম্বারেই চলে আসছে ওইটা। তো এটা খুবই ভালো একটা কি, ডোমেইন স্ট্রিং না কিনে আপনারা একটা ওয়েবসাইট রেডি করতে পারবেন এখানে। জাস্ট HTML CSS দিয়ে একটা প্রজেক্ট রেডি করে নিলেন, দেন ওই প্রজেক্টে বাকি যে টেমপ্লেটগুলো করছেন ওগুলো অ্যাড করে দিবেন, তাইলেই হয়ে যাবে। এই তো ওইটা, ওইখানে যে টেমপ্লেটটা ওইটাই লোড হচ্ছে এখানে, তো তা আসবে, যাই হোক আমরা ওইটা সময় না দিই। অল ক্যারাজল, আমরা কি লিখবো? অল ক্যারাজল, ডিরেক্ট লিঙ্কে চলে আসি। দেন প্রথমে আমরা ডেমোগুলো দেখে আসি আমরা,
ডেমোতে যাই, ডকুমেন্টেশনে পড়ে যাচ্ছে, আমরা প্রথমে ডেমোগুলো দেখে আসি। দেখেন অনেকগুলো ডেমো আছে, বেসিক ডেমোর মধ্যে বেসিক, রেসপন্সিভ, সেন্টার, তারপর মার্জ, অটো বাই, অটো উইড। আমরা বেসিকটাই দেখি, আমরা বেসিক নিয়ে কাজ করবো সবসময়। দেখছেন ওইটাই হচ্ছে স্লাইডার, বেসিক ওইটা, বেসিক স্লাইডার হচ্ছে ওইটা। তো আমরা ওরকম একটা স্লাইডার ইউজ করব, আমরা ওই ওল্ড ক্যারাজল ইউজ করে ওরকম একটা স্লাইডার ইউজ করব। দেখেন এখানে আবার কি আছে, নেভিগেটর আছে, নেভিগেটরগুলো আমরা ইচ্ছা মতো যে কোনো জায়গায়, ওইখানে আমরা ওইটাকে ওইখানে নিয়ে আসতে পারবো এবং ওইটাকে ওইখানে নিয়ে আসতে পারবো। তারপর ওই যে দেখেন আবার ওইটা কি আছে, ওইটাকে কি বলে ওগুলাকে, ওইটা হচ্ছে নেভিগেটর, আর ওইটা কি ইন্ডিকেটর। থ্যাংক ইউ স্যার। তো আমরা ওগুলা ইউজ করতে পারি, দেখেন ওগুলাকে আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারি। ইন্ডিকেটর যেগুলো আছে, ইন্ডিকেটরগুলোকে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারবো ইজিলি। যদিও বুস্টআপের ওইটাকে করা যাবে, বাট বুস্টআপের সব ফিচার অনেকগুলো আছে, ওইটা কাজ করা যায় না। সেক্ষেত্রে নিজের মতো করে কাস্টমাইজ করা যায় ওল্ড ক্যারাজলটাকে। তারপর স্লিক স্লাইডার, ওগুলোকে কি করা যায়, নিজের মতো করে কাস্টমাইজ করা যায়। তারপর দেখেন ওইটা সেটআপমেন্ট ওইখানে বলা আছে, ওই যে আমরা একটু আগে যে jQuery জিনিসগুলো দেখছিলাম, দেখেন ওইটা হচ্ছে jQuery সিলেক্টর। বুঝতে পারছেন, ওইটা হচ্ছে jQuery সিলেক্টর, আর ওইটা হচ্ছে jQuery একটা ফাংশন। দেন ওই ফাংশনের আন্ডারে অনেকগুলা কোড লেখা আছে কোন জায়গায়, ওই ওইটার ওল্ড ক্যারাজল জেএস যেটা যেখানে আছে, ওল্ড ক্যারাজল জেএস এ ওইটার আন্ডারে কোড লেখা আছে। বুঝতে পারছেন, দেখেন ওইগুলো হচ্ছে অপশন। লোভ, ওইটা হচ্ছে একটা অপশন। লোভ জিনিসটা কি, লোভটা হচ্ছে মানে একটার পর একটা আসবে। বুঝতে পারছেন, একটার পর একটা আসবে। কিভাবে, ওই যে দেন আমরা ওই যে একটু এটা মানে ধরুন ওইটা আমরা ওইখানে অত অ্যাপ্লাই হচ্ছে না, আর আমরা যখন আমরা প্রজেক্টে ইউজ করব তখন আমরা যদি আমরা ক্লিক না করিও, তো ক্লিক যদি করি না তখন, বা ওই দেখেন আমরা যদি ইন্ডিকেটর অথবা নেভিগেটর যদি ক্লিক করি তখন ওইরকম যাচ্ছে, তাই না? তারপর এখানে যখন আমরা কি করছি তখন যাচ্ছে। কিন্তু লোভটা যদি আমরা কি দিয়ে দিই তখন অটোমেটিক কি হবে, একটার পর একটা আসবে, একটার পর একটা আসবে। ওটা হচ্ছে একটা ফাংশন। তারপর এখানে মার্জিন, দেখেন মার্জিনটা হচ্ছে আর একটা ফাংশন। বুঝতে পারছেন, মার্জিন 10 মানে কি, মানে হচ্ছে ওই যে একটার পরে আরেকটা, ওই যে একটার পরে মধ্যখানে যে মার্জিনটা আছে, আমরা ওইখানে মার্জিন যদি আমরা 20 দিই তখন ওইখানে 20 পিক্সেল হবে, যদি 30 দিই তখন এখানে 30 পিক্সেল হবে। দেখেন কত চমৎকার। ওইখানে আমরা র কলাম কিছু ইউজ করব না, একটা স্লাইডারে র কলাম কিছু ইউজ না করেই কিন্তু আমরা ওরকম কি করতে পারি, ইউজ করতে পারি। তারপর এখানে রেসপন্সিভ নামে আরেকটা জিনিস আছে, দেখেন ন্যাব। যদিও ফাংশনগুলো আমি ডকুমেন্টেশন একটু ডিটেলসে দেখিয়ে দিই, ওইখানে একটু দেখিয়ে দিই। ন্যাব, ন্যাব ট্রু, দ্যাট মিনস ন্যাব কোনটা, ন্যাবটা হচ্ছে ওইটা, ওগুলা কি নেভিগেটর। আমরা ওইটা যদি ট্রু দেই তাইলে ওইটা আসবে, যদি এখানে ফলস দেই ওইটা কি হবে, হাইড হয়ে যাবে। আর ওইটার জন্য কি জানি একটা ফাংশন আছে, ডকুমেন্টেশনে গিয়ে দেখবো না আমরা, সমস্যা নেই। তারপর এখানে রেসপন্সিভ, দেখেন একটা আছে রেসপন্সিভ, ওইখানে কি রেসপন্সিভে প্রথমে 0, দ্যাট মিনস একদম ছোট্ট ডিভাইস, 0 থেকে 500 পিক্সেলের যে ডিভাইস যেগুলো আছে ওইখানে সরাসরি আগে 0 থেকে 500 পিক্সেলের যে ডিভাইস যেগুলো আছে ওইখানে কতটা আইটেম শো করবে, ওইটা আমরা যদি ওইখানে আইটেম 5 দেই তখন 0 থেকে 500 পিক্সেলের যে ডিভাইস আছে ওগুলাতে কি হবে, 5টা আইটেম শো করবে। ওইখানে কয়টা শো করতেছে, 5টা, তাই না? বড় ডিভাইস, কিন্তু যে মোবাইলে চাই 5টা, তখন আমরা মোবাইলে দেখেন অনেক 5টাও দিয়ে দিই তখন অনেক ছোট হয়ে যাবে। সেক্ষেত্রে মোবাইলে আমরা একটা দিয়ে দিব, মোবাইলে 1, দেন 600 পিক্সেল থেকে 900 পিক্সেল, 999 পিক্সেলের যে ডিভাইস যেগুলো আছে ওগুলাতে 3টা আইটেম শো করবে, আর বড় 1000 থেকে উপরে যেগুলো আছে ওগুলাতে 5টা আইটেম শো করবে। আমরা রেসপন্সিভটাও কিন্তু ওইখান থেকে আমরা করে নিতে পারি। আমরা সিএসএস এর রেসপন্সিভ না করে স্লাইডার আমরা দেখেন অপশনের মাধ্যমে, তাদের অপশনের মাধ্যমে কি করতে পারি, ওগুলো রেসপন্সিভ করে দিতে পারি আমরা। তারপরে HTML, দেখেন ওইটা কিন্তু মেনটেন করা লাগবে আমাদের, ওই জিনিসটা, ওই স্ট্রাকচারটা অবশ্যই আমাদের মেনটেন করা লাগবে। কিভাবে মেনটেন করব, আমরা ওই ক্লাসটা দেওয়া লাগবে অবশ্যই, ওইখানে যে ক্লাস দিব ওই ক্লাসটা সেম ওইখানে দেওয়া লাগবে। বুঝতে পারছেন, ওইখানে যে ক্লাস দিব সেম ওই ক্লাসটা কোন জায়গায় দেওয়া লাগবে, ওইখানে দেওয়া লাগবে। যদি আমরা ওইখানে ওই ক্লাসটা না দিই, ওইখানে একটা ক্লাস ওইখানে আরেকটা ক্লাস দেই তখন কাজ করবে না, সেম হওয়া লাগবে। ওইখানে ওল্ড ক্লাস না দিয়ে অন্য কোনো ক্লাস দিতে পারেন, সমস্যা নাই। শুধু বললেন যে স্লাইডার, বুঝতে পারছেন, শুধু স্লাইডার বললেন, ওইখানে যে স্লাইডার বললেন তাইলে কি করা লাগবে, ওইখানে স্লাইডার বলা লাগবে, কারণ ওইটা কিন্তু ওইটার সাথে কানেক্টেড, ওইটা হচ্ছে অ্যাক্টিভেশন কোড। স্লাইডারকে কিভাবে, আমি জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি, আমি প্র্যাকটিক্যালি একটু পরেই দেখাচ্ছি, এখন জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি যাতে প্র্যাকটিক্যালি আপনাদের জন্য সহজ হয়। ওইটা হচ্ছে অ্যাক্টিভেশন কোড ওইটা। তো ওই HTML কোডের সাথে যদি অ্যাক্টিভ করতে হয় ওইটা, তখন কি করা লাগবে, ওই ক্লাস নেমটা সেম রাখা লাগবে।
শুধু ওই প্লাগইনে যে বিষয়টা ওরকম না, যে কোনো প্লাগইনে যান আপনি, অ্যাক্টিভেশন কোডের সাথে ক্লাস নেমটা কিন্তু সেম রাখা লাগবে। তারপরে দেখেন ওইটা কিভাবে সাজানো হয়েছে। দেখেন চাইল্ড, ওগুলো হচ্ছে কি চাইল্ডগুলো ডিবের মধ্যে, ওইটা হচ্ছে একটা ডিব, ওইটা একটা ডিব, কিন্তু ওইখানে ডিব নিলেন, ওইখানে সেকশন নিলেন, তাইলে কাজ করবে না। যদি ডিব নেন সবগুলাই ডিব নেওয়া লাগবে, যদি কি নেন সেকশন নেন তখন সবগুলোই সেকশন নেওয়া লাগবে, যদি স্প্যান নেন সবগুলো স্প্যান, প্যারাগ্রাফ নিলে সবগুলোই প্যারাগ্রাফ। তারপর এখানে চাইল্ড, ওইটা হচ্ছে প্যারেন্ট ট্যাগ লাগবে, একটা প্যারেন্টে ওই ক্লাসটা থাকবে এবং চাইল্ডগুলোতে ডিভ, সবগুলা ডিভ। ওখানে আইটেম ক্লাস নিতে পারেন, নাও নিতে পারেন, এটা কোনো ম্যাটার না, কারণ এখানে আইটেমের সাথে কোনো কানেকশন নাই, ওইখানে মেন হচ্ছে ওই ক্লাসটা। তো আমরা একটু অ্যাক্টিভ করে দেখি না। হ্যাঁ, আমরা অ্যাক্টিভ করার আগে আমরা ডক্সে যাই, ডকুমেন্টেশনে আমরা কিছু জিনিস দেখে আসি। তো ডকুমেন্টেশন দেখেন, ওই যে অপশন দেখছেন এপিআই, ওইখানে একটু দেখবেন কোন কোন ফিচার আছে, অ্যাকচুয়ালি ফিচারগুলো দেখতে পারেন, রাইট টু লেফট, আরটিএল আছে, তারপরে ইউটিউব স্লাইডার, ইউটিউব বিমিও, তারপরে ওগুলো সাপোর্ট করে। এখন আবার কে আসছে, যাই হোক বেচারা আসছেন। তো দেখেন অপশনে ক্লিক করলে এই যে অপশনগুলো দেখতে পারবেন, ওই যে মার্জিন, লুপ, আমরা ওইখানে যে অপশনগুলো দেখছিলাম একটু আগে ডেমোতে, ওই অপশনগুলো আমরা ওইখানে মার্জিন, তারপর লুপ, সেন্টার লাইন হবে কিনা, তারপর মাউস ড্রাগ মানে আমরা যখন ড্রাগ করব তখন ওইটা মানে স্লাইড হবে কিনা। দেখেন আমরা যখন বেসিকে ক্লিক করছিলাম, বেসিকে ক্লিক করার পর যখন মাউসকে ড্রাগ করছি এদিক সেদিক করছি তখন স্লাইড হচ্ছিল। তো আমরা যদি এখানে মাউস ড্রাগ ফলস করে দিই তখন কি হবে, আর ড্রাগ হবে না। তারপর টাচ ড্রাগ, পোল ড্রাগ, অনেকগুলো আছে, অনেক অপশন আছে, বুঝতে পারছেন আমাদের মতো করে। ওই যে ন্যাব, তারপর রিবয়েন, ন্যাব টেক্সট মানে কি, ওই যে নেভিগেটরের যে লেফট অ্যাঙ্গেল এবং রাইট অ্যাঙ্গেল ছিল, তো ওইটাকে ন্যাব টেক্সট বলে। ওই দেখেন ন্যাব টেক্সটটাকে কি করা যায়, কাস্টমাইজ করা যায়। তো এখানে আমরা বুস্টেপ আইকন অথবা ফাউন্ডেশনাল আইকন দিয়ে দিব, তাইলেই কাজ হয়ে যাবে। তো অনেকগুলো অপশন আছে। তারপর ডটস, হ্যাঁ, ওই যে ইন্ডিকেটর যেগুলা, ওই ইন্ডিকেটর কিন্তু ডটস দিয়ে কি করে, ডটস হচ্ছে অপশন, ওই ডটসগুলো থাকবে কিনা ওইটা ওই ডটসের মাধ্যমে, ডটস অপশনের মাধ্যমে ডিফাইন করা হয়, ট্রু এবং ফলস। যদি ট্রু হয় তাহলে ডটসগুলো থাকবে, যদি ফলস হয় ডটসগুলো রিমুভ হবে। তো অনেকগুলো অপশন আছে। তারপর অটো প্লে একটা আছে, দেখেন ওগুলো বেশি কাজে লাগে। অটো প্লে মানে অটো প্লে হবে কিনা তখন ওইটা, আচ্ছা ওইটা হচ্ছিল অটো প্লে। ওই যে একটু আগে লুপের কথা বলছিলাম, লুপটা হচ্ছে মানে এদিক সেদিক হবে কিনা, আর অটো প্লেটা হচ্ছে অটোমেটিক প্লে হবে কিনা। কার্সার দিয়ে ক্লিক করেন আর না কারণ এটা কিছু সময় পরে পরে কি হবে, অটো প্লে। তারপরে অটো প্লে টাইম আউট, কতক্ষণ ধরে অটো প্লে হবে ওইটা ওইখানে দেখা যাচ্ছে। তারপর অটো প্লে হবার পোজ, অনেক সময় দেখবেন যদি অটো প্লে দিয়ে রাখেন তখন আপনি যদি ধরেন আপনি একটা স্লাইডারে কিছু কন্টেন্ট রাখলেন, আচ্ছা আমার কথা কি বুঝতেছেন সবাই, স্লাইডারে ধরেন একটা কন্টেন্ট রাখলেন, রাখার পরে অটো প্লে হইলো, আপনি কন্টেন্টে ইউজার পড়তে পড়তে স্লাইড হয়ে গেল। ধরেন একটা স্লাইডার নিলেন, স্লাইডারে আপনি একটা কন্টেন্ট লম্বা একটা প্যারাগ্রাফ দিলেন, এখন ইউজার পড়তে পড়তে অর্ধেক আসার পরে স্লাইড হয়ে গেল, তখন ইউজারের জন্য ওইটা হচ্ছে একটা ব্যাড এক্সপেরিয়েন্স। সেক্ষেত্রে আপনারা কি করবেন, যে অটো প্লে হওয়ার পোজ, দ্যাট মিনস যখন আমরা কার্সারটা স্লাইডের উপরে রাখবে তখন এটা পোজ অবস্থায় থাকবে, ওইটা নাড়াচাড়া করবে না বা অটো প্লে হবে না, ওইটা হচ্ছে ওইটা। স্মার্ট স্পিড মানে কত কত দ্রুত ওইটা কি হবে, মুভ হবে, ওইটাই। আমি একটু ইউজ করে দেখাই আপনাদের একটা। আমরা প্রথমেই ডাউনলোড করব, ডাউনলোড করা লাগবে যেহেতু একটা লাইব্রেরি আমার ডাউনলোড করা লাগবে আমাদের। ডাউনলোডে ক্লিক করলাম, দেখি কে কে আসে না আসে। ডাউনলোডে ক্লিক করলাম। আরে এত বড় ফাইল নাকি, এত লেট হচ্ছে কেন।
আচ্ছা ডাউনলোড হয়ে গেছে, আমরা একটু ওপেন করি। কোন জায়গায় ডাউনলোড হইলো? কম্প্রেস, হ্যাঁ এই তো ওলকারাজল 2। আর ওটা স্টার্ট করে দেখি ভিতরে কি কি আছে, কোনগুলো লাগবে আমাদের। সব জিনিসগুলো অবশ্যই লাগবে না। এই তো এখান থেকে আমরা নিব হচ্ছে ডিস থেকে ওলকারাজল মিন ডট জ্যাস। এসআরএস এর ভিতরে কি আছে? সিএসএস। দেখেন ওলকারাজল সিএসএস এবং ওটা একটা একটা সিএসএস লাগবে, একটা জেএস ফাইল লাগবে আমাদের। তো একটা কাজ করি, আমাদের প্রজেক্টে ইন্টিগ্রেট করে নিই। আমাদের শুধু শুধু অন্য একটা নেওয়ার দরকার নেই, আমরা আমাদের প্রজেক্টে ইন্টিগ্রেট করে নিই। দেখো এখানে কি প্রজেক্ট আছে আমাদের? হ্যাঁ, তারপর ওইখানে আমরা কি করে নিব, ওইটা অ্যাড করে নিব, ওইখানেই স্লাইড করে নিব আমরা। তো আমরা কি করা লাগবে আমাদের, আমাদের ওইটা অ্যাসেটস থেকে আমরা সিএসএসটা নিব। ওটা একটু সরিয়ে দিলাম ওইদিকে। আমাদের প্রজেক্ট কোনটা? হ্যাঁ 29 নাম্বার ক্লাসে আমরা সিএসএসটা ওলকারাজল মিন ডট সিএসএসটা আমরা সিএসএস ফোল্ডারে নিয়ে নিলাম। আর জেএস যেটা আছে, জেএসটা আমরা জেএস এর ভিতরে নিয়ে নিলাম। বুঝতে পারছেন? আর কিছু করা লাগবে না এখানে। একটা সিএসএস ফাইল নেবেন, একটা জেএস ফাইল নেবেন, বাকি সবগুলো ডিলিট করে দিবেন। হ্যাঁ আমাদের নিয়ে নিলাম। তো আমরা ওপেন করি, আমাদের আগের ক্লাসটা ওপেন করি। ওপেন ফোল্ডার। আচ্ছা আমি এটা ড্রাগ করে নিয়ে আসি এখান থেকে। 29 নাম্বার ক্লাসটাও নিয়ে আসলাম এখানে। এই তো সিএসএস টা ওলকারাজল সিএসএস আছে, আবার জেএসটাও ওইখানে আছে। তো আমরা কি করলাম, ওইটাতে ইন্টিগ্রেট করি। আমরা এটা ক্লোজ করি। আমরা index.html টা ওপেন করি। ওইখানে আমরা প্রথমে সিএসএস টা লিংক আপ করে দিব। কোন জায়গায়? আমরা যে কোনো জায়গায় লিংক আপ করে দিতে পারি। কারণ এখানে আমরা লিংক আপ করে দিলাম যে ওলকারাজল কেরাজেল সিএসএস এন্ড দেন ওইখানে বললাম যে ওলকারাজল মিন ডট সিএসএস। তার পাশাপাশি আমাদের কি লাগবে, আমাদের জাভাস্ক্রিপ্টটাও লাগবে। ওলকারাজল যেটা আছে ওইটা আমাদের লাগবে। স্ক্রিপ্ট সোর্স src সোর্স জেএস এন্ড দেন ওলকারাজল। দেখেন এখন কিন্তু আমাদের jQuery কোড লাগবেই। বুঝতে পারছেন? যেহেতু এটা jQuery লাইভ jQuery প্লাগইন, আমাদের jQuery কোড ব্যতীত কিন্তু এটা কাজ করবে না। ওই জিনিসটা মাথায় রাখবেন, jQuery কোড ছাড়া ওইটা কাজ করবে না। তো আমরা jQueryটা সব সময় উপরে লিংক আপ করব। স্ক্রিপ্ট src সোর্স দেন আমরা jQuery সিডিএনটা ইউজ করে নেই। আমরা যদি কোড jQuery কোন জায়গায় ছিল, কোড, হ্যাঁ এটা আমরা ওই সিডিএনটা কি করব, ইউজ করে নিব। ওই কোড ওই সিডিএনটা ইউজ করে নিই। এখানে ডাউনলোড না করে আমরা সিডিএনটা ইউজ করে নিই। এই তো দেখেন এখন jQuery কোডটাও কি হয়ে গেল, ইন্টিগ্রেট হয়ে গেল। পাশাপাশি আমাদের ওলকারাজল যেটা আছে ওইটাও আমরা অ্যাড করে নিলাম। তারপরে এখানে সিএসএস যেটা আছে সিএসএস তো অ্যাড করে নিলাম। আমাদের পুরোপুরি কিন্তু ওলকারাজল ইউজ করার জন্য রেডি। এখন আমাদের কি লাগবে, এখন আমাদের অপশনে যাব, বেসিক্সে যাব, ডেমোতে যাব। ডেমোতে যাওয়ার পর বেসিক ডেমোটা একটু দেখবো কিভাবে আছে না আছে। বেসিক্স ডেমোতে ক্লিক করলাম এন্ড দেন অ্যাক্টিভেশন কোড লাগবে আমাদের। বুঝতে পারছেন? অ্যাক্টিভেশন কোডটা আমরা কোন জায়গায় দিব, যে কোনো জায়গায় পেস্ট করে দিতে পারি। আমরা যদি ওইখানে দিয়ে দিই তাহলে কাজ করবে, অথবা জেএসএ আমরা অ্যাক্টিভেশন কোডটা এক্সটার্নালি কাজ করি। আগে তো আমরা দেখছিলাম যে কিভাবে ইন্টারনালি jQuery কোড লিখবেন, আমরা এখন ওইটা এক্সটার্নাল ভাবে আমরা ওইটা ইউজ করি। ধরুন আমরা ওইখানে দিলাম যে main.js, সেভ করলাম। হ্যাঁ এখন js এর ভিতরে দেখেন main.js টা চলে আসছে। দেন main.js এ আমরা কি করব, অ্যাক্টিভেশন কোডটা পেস্ট করে দিব। তবে ওই কোডটার আগে আমরা ওই যে শিখছিলাম document.read ওইটাও দিয়ে দিতে পারি, অথবা ওরকম ডিরেক্ট লিখে দিতে পারি। যদি চাই যে ডকুমেন্টটা লোড হওয়ার পরে যাতে ওইটা লোড হয়, তখন কি হবে, ওইটা হবে। যদি চাই আমরা যে ডকুমেন্ট লোড হওয়ার আগে যাতে ওইটা লোড হয়ে যায়, তখন ওইটা ওরকম দিয়ে দিতে পারি, সমস্যা নেই। তো ওরকমই রাখি, সমস্যা নেই।
ফুটার তো আছেই, ফুটারে যেহেতু আছেই তো এমনিতেই শেষে লোড হবে। তো আমাদের মেইন জেএস যেটা নিচ্ছে ওইটা কি করা লাগবে, লিঙ্ক আপ করা লাগবে এখানে। যদি লিঙ্ক আপ না করি তাহলে কাজ করবে না। জেএস এর ভিতরে মেইন যেটা আছে মেইনটা আমরা, আর মেইন জেএস যেটা আছে ওইটা সবসময় নিচে নিবেন, যে কোয়েরি সব উপরে রাখবেন, আর কাস্টম জেএস আমরা যেখানে কোড লিখবো, যে কোয়েরি কোড লিখবো ওইটা সবসময় নিচে লিঙ্ক আপ করবেন, এসটিএমএল একদম নিচে লিঙ্ক আপ করবেন। হ্যাঁ, এখন আমাদের কি করলাম, অ্যাক্টিভেশন কোডটাও নিয়ে আসলাম, আর অ্যাক্টিভেশন কোডটা যেখানে আছে ওইটাও আমরা নিয়ে আসলাম। তো এখন আমাদের যে জিনিসটা জানা লাগবে ওইটা হচ্ছে ওই যে ওইখানে যে ক্লাসটা অথবা ওইখানে তাদের যে এসটিএমএল স্ট্রাকচার যেটা আছে ওইটা মেনটেন করা লাগবে। দেখেন প্রথমে প্যারেন্টে একটা ডিভ আছে, চাইল্ডে অনেকগুলো ডিভ আছে। তো দেখি আমাদের স্লাইডার যেখানে ইউজ করবো ওইটা কিভাবে সাজানো, ওইটা নাকি, হ্যাঁ ওইটা সাজানো। তো দেখেন আমরা যদি কি করি, আমরা ওই যে এখন কলাম ইউজ না করলেও চলবে, ওইখানে যে কলাম দিচ্ছি কলাম ইউজ না করলেও চলবে। তো আমরা যেহেতু দিয়ে দিচ্ছি কলাম, আচ্ছা কলামটা আপাতত রিমুভ করে দিই, আমরা ওই ক্লাসটা চেঞ্জ করে দিই। ক্লাস ধরেন আমরা স্লাইডার অ্যাক্টিভ, স্লাইডার অ্যাক্টিভ দিলাম, এন্ড দেন ওই ক্লাসটা আমরা কোন জায়গায় দিব, ওই অ্যাক্টিভেশন করে আমরা ওই স্লাইডার একটা দিয়ে দিলাম। ওকে, এই তো ওইটার সাথে কানেক্ট হয়ে গেছে। তো এখন আমরা ওই কলামগুলা রিমুভ করে দিতে পারি। ধরেন আমরা ওগুলো একটু আপাতত রিমুভ করে দেই। এই তো সরি কি হইলো, এটা রিমুভ করে দিই। এই তো প্যারেন্টে একটা কি আছে, একটা একটা ডিভ আছে যেটাতে একটা ক্লাস ইউজ করছে, এবং চাইল্ডে অনেকগুলা ডিভ আছে। যদিও ভিতরে কি আছে সমস্যা নেই, ওইটা ব্যাপার না। তো সবগুলোই তো চাইল্ডের সবগুলোই তো ডিভ, তাই না? চাইল্ডের সবগুলোই ডিভ। প্যারেন্টে একটা ডিভ আছে যেটাতে আমরা অ্যাক্টিভেশন কোডটা রাখছি। আমরা ওই ডকুমেন্টেশনে যেভাবে দেখছিলাম যে চাইল্ড প্যারেন্টে একটা ডিভ আছে যেটাতে অ্যাক্টিভেশন কোডটা আছে বা ক্লাসটা আছে, চাইল্ডে অনেকগুলা ডিভ আছে, প্যারেন্টে চাইল্ডে। এখন যদি সবগুলা ঠিকঠাক মতো থাকে তাইলে আমরা কি দেখতে পাবো, কন্টেন্টগুলা বা ওইটা স্লাইডারটা দেখতে পাবো। যে আমরা একটু দেখি, জানি না হবে কিনা, অনেকদিন পরে ট্রাই করতেছি। হ্যাঁ দেখেন ওইটা আসছে কিন্তু স্লাইডারটা আসে নাই। তাহলে হয়তো বা কোন জায়গায় প্রবলেম আছে, আমরা একটু ফাইন্ড আউট করি। আইটেম অ্যাড করা লাগবে। আচ্ছা দেখি তো স্যার। আমরা একটু কন্ট্রোল ইউ প্রেস করি, কন্ট্রোল ইউ প্রেস করে দেখি ওইটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। হ্যাঁ এটা ঠিক আছে, জেএসটা একটু চেক করি। অল কারাজল জেএস, হ্যাঁ এটাও ঠিক আছে। মেইন জেএস ঠিক আছে। তাইলে jQuery ঠিক আছে, ওর সবকিছু ঠিক আছে। তাইলে আমরা একটু আবার দেখি, আমাদের ডকুমেন্টেশনে যাই, ডকুমেন্টেশনের থেকে আমরা ডিরেক্ট user carousel loop row margin work any kind of DOM element in the, for example uses div class item but you could put any other element div span and হ্যাঁ আইটেম তো বলছো এখানে, তাহলে আইটেম স্পেলিং ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আর এখানে কি কোনো উইড ইউজ করছিলাম সিঙ্গেল পোর্টফোলিওতে?
স্লাইডার অ্যাক্টিভ, ঠিক আছে স্যার। এখানে আমরা আইটেম লিখছি কিন্তু এখানে কিন্তু আমাদের ভাইয়া ভাইয়া এখানে আমরা ক্লাস আচ্ছা, আমি স্লাইডার অ্যাক্টিভটা রিমুভ করলাম, ওইটা রিমুভ করলাম, যদিও ওইটা সেম আছে, সমস্যা ছিল না, এরপরে রিমুভ করে দিচ্ছি। স্লাইডার, ওইটা স্লাইডার থাকলো, চেক করি। ভাইয়া হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। এটা আমরা তো দেখলাম অনেক লিখছি আইটেম কিন্তু আমাদের জিএস এ লেখা আছে আইটেম আইটেমস লিখা? এখানে আপনি আইটেম লিখছেন জিএস এ লেখা আইটেম না, ওইটা তো আইটেমই লেখা। আচ্ছা, আমরা ওই ক্লাসটা অ্যাড করে দেখি, ওই ক্লাসটা হ্যাঁ, ওই ক্লাসটা মেবি লাগবে, আমরা ওই ক্লাস। এই তো এই তো এই তো এই তো হয়ে গেছে। 1 2 3 4 5, 5টা শো করতেছে কেন? ওইখানে 5টা বলা আছে। যদি আমরা এখানে 4টা বলতাম তাইলে এখানে 4টাই শো করতো। এই তো 1টা 2টা 1টা 2টা 3টা 4টা, মানে বলছিল এখানেই, বাট ওই ক্লাসটা লাগবে। কারণ ওলকারাজল আমরা অ্যাক্টিভ করছি ওই ক্লাসটা দিয়ে, এরপরে কিন্তু ওই ক্লাসটা লাগবে, কারণ ওইটাতে সিএসএস কোড লেখা আছে। ওই যে আমরা ওইখানে যে সিএসএসটা লিঙ্ক আপ করছিলাম ওইটাতে কিন্তু হ্যাঁ, এই দেখেন ওলকারাজলে কি লেখা আছে, সিএসএস কোড লেখা আছে। সেক্ষেত্রে আমাদের ওই ক্লাসটা ওইখানেও লাগবে। অ্যাক্টিভেশন করতে পারেন যে কোনো দিয়ে, আপনি যদি এখানে আমি অ্যাক্টিভ আগে যেটা দিছিলাম ওইটা অ্যাড করে নেই, স্লাইডার অ্যাক্টিভ, দেন ওই স্লাইডার অ্যাক্টিভ দিয়ে আমরা অ্যাক্টিভ করি, তাও কাজ করবে, বাট ওই কাজটা লাগবে। ওইটা রিমুভ করে স্লাইডার অ্যাক্টিভ দিলাম। এই তো ঠিকঠাক মতো কাজ করছে সবগুলাই। তবে আমাদের নেভিগেটর গুলো নাই, কারণ ওইখানে ন্যাপ তো ট্রু বলা আছে, ওগুলো কোথায় গেল? ন্যাপ, তারপর ডটস, ডটস ধরেন আমরা ট্রু বলি, ডটস ট্রু, ওইখানে কমা দিবেন, ওইটা সিএসএস এর মতো না দিছে আমি, ওইটা হবে কমা, আর একটা অপশন থেকে আরেকটা অপশন দিয়ে কমা দিয়ে কি করবেন, সেপারেট করবেন। ডটস গুলা কোথায়? ইন্সপেক্ট এলিমেন্ট করি আমরা, আউল অ্যাক্টিভ, ক্লোন, ডিজেবল, সবগুলাই ডিজেবল করা, আউল ডটসও ডিজেবল করা, ওইটাও ডিজেবল করা। কেন ডিজেবল? আইটেম বাড়ালে, আচ্ছা বাড়াইতেছি স্যার, 2টা 3টা 4 5টা অনেকগুলো দিয়ে দিলাম। এই তো নেভিগেটরটা ওইখানে দেখতে পাচ্ছি, এই তো ডটসটা কোথায়, ডট ওইটা এনেবল হয়েছে, আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি। আমার মনে হয় আরো আইটেম বাড়ানো লাগবে ডট আসার জন্য। নেভিগেটর এনেবল হয়েছে, বাট ডটসটা কোথায়? আমরা ওই যে HTML দেখেন আউল ডট, ডটসটা আছে তো, ডিজেবল না, আগে ওইখানে ডটসটা আউল ন্যাপটা ডিজেবল ছিল, আউল ডটস এখন এনাবল হয়ে গেছে, বাট ওইখানে আমাদের কি করা লাগবে, সিএসএস কোড লেখা লাগবে। এই যে বাটনগুলো আছে আউল ডটস, দেখি কোনো ডিসপ্লে নান আছে কিনা, ডিসপ্লে ব্লক করা আছে, এই যে ওলকেরাজল আউল ডটস ডিসপ্লে ব্লক। তবে ওইখানে সিএসএস করেই কি করা লাগবে, আমাদের বাটনের নির্দিষ্ট একটা উইড হাইট দেওয়া লাগবে। যেহেতু দেখেন ওইখানে আরেকটা সিএসএস আছে, আমরা যখন ডাউনলোড করছিলাম, আমরা ডাউনলোডে যাই, this PC ডাউনলোড দেন কম্প্রেস, আউল ক্যারাজল, আউল থিম নামে একটা কি আছে, ডিস দেন অ্যাসেটস এ যদি যাই, হ্যাঁ এই তো আউল থিম ডিফল্ট ডট সিএসএস একটা আছে, তো ওইটা যদি আমরা দিতাম তখন বেসিক একটা স্টাইল পেয়ে যাইতো ওইখানে। তো আমরা যদি ওইটা দিই না, আমাদের মতো করে স্টাইল করব, সেক্ষেত্রে আমাদের কি করা লাগবে, ওইখানে নেভিগেটরটা ঠিকই আসছে, ওইটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো। দেখেন কিভাবে কাস্টমাইজ করব, এই যে দেখেন এই যে ও ক্লাসগুলো ধরেই কি করবো আমরা, ওই যে বাটন আছে, তারপরে আউল ন্যাব, ওগুলা জেনারেট হয়েছে ওইটা জাভাস্ক্রিপ্ট কোড থেকেই, বা ওই যে আউল কারাজল ডট মিন ডট জেএস থেকে ওইটা জেনারেট হয়েছে কোডটা। তো ওই ক্লাসগুলো ধরে ধরে কি করবো আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করব। তো আপাতত আমরা ওগুলা নাম করে রাখতেছি, যেহেতু আমাদের ওই প্রজেক্টে কি নাই,
ডটস নাই, ডটসও নাই, নেভও নাই। আমরা ওইটা বললাম ফলস এবং ওইটা ডটসও বললাম ফলস। বেলুড দেখেন এখন নেভও নাই আবার ডটসও নাই। যদি আমরা একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি দেখেন ওইটা আউল নেভ ডিসেবলড, তারপর আউল ডটস ডিসেবলড করা আছে, তাই না? এবং ওই ডিসেবলড আন্ডারে ওই ডিসপ্লে নান করা আছে। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড দিয়ে তারা কি করছে, ওইটা মেনটেন করছে। আমরা ওই এজন্য তো প্লাগইনটা ইউজ করা, যাতে আমরা কি করতে পারি, আমাদের জাভাস্ক্রিপ্ট বেশি না জেনেও আমরা কি করতে পারি, জাভাস্ক্রিপ্টে যে কোনো কাজ করতে পারি, ওরা স্লাইডার ওগুলো ইউজ করতে পারি। হ্যাঁ, তো আমাদের পিএইচডি যেটা ছিল ওইটাতে 5টা ছিল, তাই না? তো 5টা করে দিই আমরা। একটা, দুটা, তিনটা, চারটা, 5টা। কিন্তু এখানে কয়টা বলা আছে যে 600 পিক্সেলের ডিভাইসে 3টা চলে আসবে। তো আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, দেন আমরা রেসপন্সিভ মোডটা ওপেন করি। এখন কয়টা? 320 পিক্সেল। দেখেন একটা আছে, কারণ ওইখানে ওই যে 1 বলা আছে। আমরা যেখানে 3 বলতাম তখন দেখেন 3টা শো করতো। দেখছেন, একটা, দুটা, 3টা শো করতেছে। ইজি না বিষয়টা? তারপরে হ্যাঁ, ওইটা 1 থাকবে অবশ্য, কারণ ওইটা 3টাতে কোনো মানে নাই। আর 600 পিক্সেলে এসে 3টা হবে। এখন একটা আছে, এখন একটা শো করতেছে। আমরা 600 পিক্সেলে আসি, 600 থেকে 999 পর্যন্ত। আমরা ধরেন 800 পিক্সেলেই যাই। দেখেন কয়টা? 3টা আছে। কিন্তু 1000 পিক্সেল থেকে উপরে ওগুলাতে 5টা আইটেম শো করবে। তো এই ছিল স্লাইডার অ্যাক্টিভেশনটা। যদিও কিছুটা কি হয়ে গেছে আপনাদের হয়তো বা অনেকে এই বিষয়টা ক্লিয়ার হন নাই, বাট প্র্যাকটিস করবেন। ভিডিওটা তো আছেই, ভিডিওটা দেখে প্র্যাকটিস করবেন, হয়ে যাবে। তারপর আমার চ্যানেলে মনে হয় একটা ভিডিও আছে স্লাইডার অ্যাক্টিভেশন নিয়ে, ওটা একটু দেখবেন, চেক করে। অলকেরাজল সাদিক বিন জারি লিখবেন, হয়তো বা পেয়ে যাবেন, এটা আসবে, ভিডিওটা পেয়ে যাবেন। তো এতটুকুই থাক, আর বেশি দরকার নেই আজকে। jQuery কিছু বিষয়, বেসিক বিষয়াদি দেখলাম, তারপরে jQuery একটা প্লাগইন দেখে নিলাম আজকে। তো আজকে ক্লাসটা হয়তো অনেকের কাছে বোরিং লাগছে, কারণ কিছুটা কমপ্লিকেটেড, তাই না? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাইয়া বলেন। ওইটা দেখানো লাগবে, ওইটা বলা যাবে না ভাইয়া, বুঝতে পারছেন? ওইটা দেখিয়ে দিব না একদিন। গিট পেজ না, গিট এটা এটা সফটওয়্যার যেটা আছে, গিটহাবের সফটওয়্যারটা দিয়ে ইজিলি করতে পারবেন। আচ্ছা, আমি দেখাবো না একদিন আপনাদের। গিট বেস দিয়ে এটা করা যায় না, কিছুটা প্রবলেম করে, বাট ইজিলি সফটওয়্যার দিয়ে এটা করা যায়। আমি একদিন দেখাবো না আপনাদের, কোনো একদিন। কোনটা? ও আচ্ছা, দেখি একটু দেখে, হ্যাঁ। ওইটা না, এই যে এই যে ওই 400 480 তো আছে ওইটা, প্রবলেমটা। আচ্ছা, দেখতেছি।
HTML code validator HTML হয়তো বা কোনো ভুল আছে অনেক সময় রট যদি মিসিং করে কলাম ইউজ করেন তাহলে প্রবলেম হয় তো দেখে নিই একটু ডাউনলোড check তেমন কোনো প্রবলেম নাই বাট ওইটা কি একটা প্রবলেম দেখা যাচ্ছে এখানে div কত নম্বর লাইন 98 এখানে তো স্পেসটা ধরে দিছে তারপর ওইটা যদিও তারা ওইটা কি করতেছে ওই ভ্যালুটা নিচ্ছে না দেখেন ওই ভ্যালুটা দিতে গেলে তো তোর প্রবলেম হচ্ছে মনে হয় হ্যাঁ এটা ডিরেক্ট দেওয়া যাবে না HTML এ অ্যাঙ্কর থেকে আচ্ছা তারপরে একটা ফাইল দেখি আমরা CSS একটু দেখি তো CSS কারণ এমনি পার্টিকুলার খুঁজতে গেলে সময় ব্যাপার সবাই একটু প্রথমেই দেখে নিলাম আর কি ওইখানে CSS কোনো প্রবলেম আছে কিনা এটা তো মার্কআপ আচ্ছা আচ্ছা আরে বাপরে বাপ এত প্রবলেম ওগুলা ঠিকঠাক করিয়েন বুঝছেন ওই যে CSS ভ্যালিডেটরে গিয়ে ওই যে 17টা এরর ওগুলো ওয়ার্নিং না এরর কিন্তু ভুল মারাত্মক ভুল অনেক সময় আছে ওয়ার্নিং দেখায় ওয়ার্নিং গুলো এই তো ওয়ার্নিং হচ্ছে 12টা তো ওগুলা তেমন কোনো প্রবলেম নাই কিন্তু ওই যে এরর যেগুলো আছে ওগুলা ভুল ওগুলা ডিরেক্ট ভুল বুঝতে পারছেন এর জন্য এরর গুলো আসছে তো ওগুলো ফিক্স করেন তারপরে আচ্ছা ওইটা দেখতেছি আমি আগে ওগুলা ফিক্স করে দেখেন কি হয় ওগুলো আমি দেখতেছি কি প্রবলেম ছিল আমি দেখাবো না ওইটা এখন না এখন অনেকক্ষণ হয়ে গেছে তো আমি ওয়েট করছেন দেখাবো ও আচ্ছা ওইটা জানতেন না আপনারা তাহলে তো যাই হোক 2টা 3-4টা ব্যাচ একসাথে আছেন জেনে গেলেন সবাই একসাথে মানে HTML CSS জাভাস্ক্রিপ্ট সবগুলোই ভ্যালিডেটর আছে ওইখানে গিয়ে চেক করা যায় এমনিতে যদি খুঁজেন দেখেন চোখে পড়বে না ভুল কোন জায়গায় আছে চোখে পড়বে না কিন্তু ওই ভ্যালিডেটর দিয়ে চেক করলেই ইজিলি বুঝতে পারবেন আচ্ছা তাইলে আমি রেকর্ড অফ করি সবাই ভালো থাকেন